আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফাইবার গিগ ক্রিয়েশন। ফাইবার গিগ ক্রিয়েশনের মানে হচ্ছে আমরা এতদিন যাবত যে টপিক গুলো নিয়ে প্র্যাকটিস করেছি বা হচ্ছে এতদিন যাবত যে টপিক গুলো দেখেছি সেগুলোই হচ্ছে ভার্চুয়ালি এবং অনলাইনে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা যেভাবে কাজগুলো পাবো এবং কাজ পাওয়ার মূল প্ল্যাটফর্মটাই হচ্ছে ফাইবার। ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস। আচ্ছা, ফাইবারের মাধ্যমে আমরা কিভাবে কাজ পেতে পারি? আমরা এতদিন যাবত যে কাজগুলো শিখেছি সেই কাজগুলোকে একটা প্যাকেজিং এর মাধ্যমে ফাইবারে সেল করে থাকি, এবং এই প্যাকেজটা সেল করার জন্য হচ্ছে আমাদেরকে গিগ ক্রিয়েট করতে হয়। মূলত গিগটাই হচ্ছে আমাদের মূল কাজের একটা প্যাকেজিং। তো ফাইবারে গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে বা আমরা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করব সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবারে গিগ রিসার্চ করতে হবে। আমরা যে বা যারাই যে টপিকের উপরেই গিগ ক্রিয়েট করতে চাচ্ছি বা গিগ ক্রিয়েট করতে চাই সেই টপিকের উপর ভালো একটা নলেজ রাখতে হবে। নলেজ রাখতে হবে বলতে হচ্ছে এই মার্কেট প্লেসে কে বা যত সেলাররা আছে সব সেলাররা কিভাবে তাদের প্রোফাইল থেকে গিগ গুলো ক্রিয়েট করছে এবং গিগ ক্রিয়েট করে পাবলিশ করছে সেগুলোকে হচ্ছে রিসার্চ করে আমরা আমাদের মতো করে নিজেদের জন্য একটা গিগ ক্রিয়েট করব। বর্তমানে ফাইবারে একটা নিউ সেলারদের জন্য বা হচ্ছে আমরা যারা এখন বিগিনার বা এন্ট্রি লেভেলে আছি আপনাদের জন্য হচ্ছে ফাইবার এখন গিগ ক্রিয়েট করার সুযোগ দিয়েছে চারটা। মানে একটা প্রোফাইল থেকে আপনারা চারটা গিগ গিগ ক্রিয়েট করতে পারবেন, যেটা আগে বা পুরাতন সেলার যারা ছিল বা গত 6 মাস আগেও হচ্ছে সবার জন্য 7টা করে গিগ ছিল। এখন তারা ওটা কমিয়ে 7টা থেকে 4টা করে ফেলছে। এটা তাদের নতুন আপডেটের নতুন পলিসি। এগুলো হয়তো আবার সামনে চেঞ্জ হতে পারে। তো প্রত্যেকটা সেলারকেই 4টা গিগই পাবলিশ করতে হবে। সেটা 4 ধরনের টপিকের উপরেও হতে পারে অথবা একটা টপিকের উপরেও হতে পারে। সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের উপরে। এটা মূল বিষয়টা হচ্ছে আপনারা যেই টপিকটা ভালো বুঝেছেন অথবা হচ্ছে যে টপিকটা নিয়ে আপনারা ভালো আগাতে পারবেন সেই টপিক নিয়েই হচ্ছে মূলত গিগ ক্রিয়েট করা। এবং প্রত্যেকটা টপিকের উপরে ইন্ডিভিজুয়াল একটা একটা করে হচ্ছে গিগ ক্রিয়েট করবেন। 4টা টপিকের উপরে 4টা গিগ ক্রিয়েট করতে পারেন অথবা হচ্ছে একটা টপিকের উপর 4টা গিগ ক্রিয়েট করতে পারেন অথবা দুইটা টপিকের উপর দুইটা দুইটা করে 4টা। এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের উপরে। আচ্ছা, যেহেতু আমরা গিগ ক্রিয়েট করব, গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে রিসার্চ করব কিভাবে একটা গিগ তৈরি করতে হবে এবং আমি আজকে একটা গিগ ক্রিয়েশন দেখিয়ে দিব। আজকে দেখা দেওয়ার পরে হচ্ছে বাকি যতগুলো গিগ আছে সবগুলো আপনারাই নিজেরা নিজেরা ক্রিয়েট করতে পারবেন, শুধু সিম্পল কিছু ট্রিক্স বা সিম্পল কিছু রুলস ফলো করে। আসেন, আপনাদের মধ্যে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে, জিজ্ঞাসা আপলোড করেন। আচ্ছা, আপনার ফাইবার অ্যাকাউন্টে যাবেন। আচ্ছা, আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে আসার পরে প্রথম অবস্থাতে আমাদের সবার ড্যাশবোর্ড এমন থাকবে। প্রথম অবস্থাতে আমাদের সবার ড্যাশবোর্ড এমন থাকবে। তো গিগ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা কোথায় গিয়ে গিগ ক্রিয়েট করব? আচ্ছা, মূল কাজ হচ্ছে গিগ ক্রিয়েট করার আগে কোন টপিকের উপরে গিগ ক্রিয়েট করতে চাচ্ছি সেই টপিকের গিগ গুলোকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য হচ্ছে আমি আবার প্রথম থেকেই যাই fiverr.com। আচ্ছা, এখন fiverr.com-এ আসার পরে আমাদেরকে এই মুহূর্তে যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে এটা একটা বায়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখায়। প্রথম ক্লাসেই বলেছিলাম আমরা ফাইবারে দুইটা অ্যাকাউন্ট পাই, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্টটা মূলত হচ্ছে বায়াররা আমাদের মতো সেলারদেরকে খুঁজে খুঁজে বের করে কাজ দিয়ে থাকে। আর সেলার অ্যাকাউন্ট হচ্ছে আমরা যারা যে স্কিল গুলো ডেভেলপ করেছি সেই স্কিল গুলো রিলেটেড হচ্ছে গিগ তৈরি করি এবং গিগ গুলো পাবলিশ করার পরেই হচ্ছে ওই গিগের উপরে বায়াররা আমাদেরকে মেসেজ করে এবং বায়াররা আমাদেরকে অর্ডার দিয়ে থাকে। যেহেতু বাইং মোডে আসছি, বাইং মোডে আসার পরে হচ্ছে আমি যেই টপিকের উপরে এখন এক্সাম্পল স্বরূপ হচ্ছে আমরা লিড জেনারেশনের উপরে একটা
গিগ ক্রিয়েট করব। আমি লিড জেনারেশন লিখে সার্চ করি। লিড জেনারেশন লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে লিড জেনারেশন রিলেটেড অনেকগুলো গিগ দেখাচ্ছে এখানে। রিসার্চের ক্ষেত্রে সব সময় বেটার রিসার্চ করবেন যারা অর্ডার বেশি পেয়েছে এবং যাদের রিভিউ রেটিং ভালো আছে। আচ্ছা, তো অর্ডার বেশি পেয়েছে, রিভিউ রেটিং ভালো আছে, এটা কিভাবে বুঝবেন? 417টা রিভিউ, 4.9 স্টার রেটিং, দ্যাট মিনস 417টা রিভিউ মানে 417টা কাজ সে করে ফেলছে। কাজ করে ফেলছে 417টা, তারও বেশি কাজ করতে পারে। অনেক বায়ার আছে কাজ করায় নেওয়ার পরে বলছে আপনাদেরকে কোনো রিভিউ দিবে না, রেটিংও দিবে না। আর মার্কেট প্লেসে কাজ করার পরে কোনো বায়ারের কাছ থেকে আমরা রিভিউ রেটিং কোনো কিছু চাইতে পারবো না। বায়ারের মন চাইলে বায়ার দিবে, না হলে নাই। তবে কখনোই কোনো বায়ারের কাছ থেকে এগুলো চাওয়া যাবে না। এগুলো ফাইবার ডিরেক্টলি হচ্ছে নিষেধ করে দিছে। এবং যদি কেউ চায় সেই ক্ষেত্রে হচ্ছে তার ফাইবার অ্যাকাউন্টের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট আসে বা হচ্ছে ব্যাড রিভিউ আসে। তো মিনিমাম 400-500 কাজ করে ফেলছে এই ধরনের প্রোফাইল গুলো আমরা নতুন একটা ট্যাবে রিসার্চের জন্য ওপেন করছি। এটাও হচ্ছে প্রথম দিকে আছে যেহেতু নিয়ে নিচ্ছে। এটাও 800 কাজ করছে, 426টা কাজ করছে, এক 1000টা কাজ করছে। সাবরিনা আক্তার, এটাও 1000 কাজ করছে। দেখেন, I will generate B2B leads by using multi-channel approach। তার গিগের প্রাইসিংটাই হচ্ছে 3900 থেকে। আর তার অনেক কিছু ডকুমেন্ট দিয়ে হচ্ছে সে ফাইবারে তার অ্যাকাউন্টটা ভেরিফাই করছে। এবং এটা প্রো সেলার, ফাইবার প্রো টিম মেম্বার। এগুলো কিছু পেইড হয়। এই ধরনের সেলার আমরা অ্যাভয়েড করব, কারণ এরা কাজ করলেও যে না করলেও সে, এরা ফাইবারকে পেমেন্ট দিয়ে হচ্ছে তাদের প্রোফাইল গুলোকে হচ্ছে এইরকম করে রাখছে। আচ্ছা, এখানে নিচে আরো অনেকগুলো প্রোফাইল আছে, যে কয়েকটা প্রোফাইল নিয়েছি সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। এখনকার জন্য হচ্ছে আমরা সরাসরি ফাইবারের গিগ ক্রিয়েশনের মূল প্রসেসে চলে যাব। প্রোফাইলে আসলাম, গিগ রিসার্চের জন্য উপরে অনেকগুলো ট্যাবে অনেক কিছু গিগ ওপেন করে রেখেছি। আচ্ছা, যেহেতু আমাদের নতুন প্রোফাইল, নতুন প্রোফাইলে আপনাদের সবাইকে হচ্ছে গিগ ক্রিয়েটর কোনো ড্যাশবোর্ড দেখাবে না। গিগ ক্রিয়েশনের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য হচ্ছে সরাসরি বিকাম এ সেলারে যেতে হবে। বিকাম এ সেলার থেকে ওই একই প্রসেস কন্টিনিউ কন্টিনিউ করে নেক্সটে চলে যাব। আচ্ছা, আসলাম। এবং ফিনিশের মধ্যে ক্লিক করি। সবশেষে ফিনিশে ক্লিক করার পরে আমাকে একটা প্যাকেজিং এর টাইটেল ওভারভিউ দেখাচ্ছে। এখান থেকেই মূলত হচ্ছে আমাদের গিগ ক্রিয়েশন শুরু। আমরা একটা গিগের টাইটেল দিব, ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, দেন সার্ভিস টাইপ আছে। এরপরেও আরো কিছু মেটা ডাটা আমাদেরকে শো করবে। তো আমাদের মূল গিগ ক্রিয়েট করার আগে আমরা আগে গিগ অ্যানালাইসিস করব। এটা সব সময় যে কোনো গিগের উপরে অ্যানালাইসিস করে দেন গিগ গুলো ক্রিয়েট করবেন। প্রথম কাজ, গিগের টাইটেল। I will do targeted B2B LinkedIn lead generation, email list building। সে টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস রিলেটেড যত লিঙ্কডইন এর লিড আছে সবকিছু সে বের করবে। এখন আমাদের হতে পারে অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে, তাহলে হচ্ছে আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন, শুধু লিঙ্কডইন ওয়ার্ডটা কেটে দিলেই হবে। লিড জেনারেশন এটা ডিপেন্ড করে বায়ারের কখন কোন টপিকের উপরে ডাটা বা লিড লাগবে। আমি লিড জেনারেশন বলি, B2B লিড জেনারেশন বলি, ইমেল লিস্ট বিল্ডিং বলি, অথবা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন বলি। যদি লিঙ্কডইন বলা হয় তাহলে হচ্ছে সেই স্পেসিফিক লিঙ্কডইনটাকেই হচ্ছে মেনশন করছে। আর যদি লিঙ্কডইন মেনশন না করা হয় তাহলে হচ্ছে সে যে কোনো জায়গা থেকে লিড বের করে দিতে পারবে। আচ্ছা, টাইটেল একটা দেখলাম।
আর টার্গেটেড বিটুবি লিড জেনারেশন বলতে যেই লিড গুলোই বের করব সেটা নির্দিষ্ট একটা টপিকের উপরে হবে এবং নির্দিষ্ট একটা কান্ট্রি বেস হবে, যার কারণে হচ্ছে সেখানে টার্গেটেড ওয়ার্ডটা উল্লেখ করা হচ্ছে। টাইটেল এক একজনের ক্ষেত্রে এক এক রকম টাইটেল হতে পারে। ইউ উইল আই উইল জেনারেট বিটুবি লিডস, আচ্ছা, এন্ড ফাইন্ড ইমেলস টু বিল্ড এ প্রসপেক্ট লিস্ট। তো ইমেল লিস্ট বিল্ডিংটাই হচ্ছে একটা প্রসপেক্ট লিস্ট। আই উইল প্রোভাইড টার্গেটেড বিটুবি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রিজ, যে কোনো ইন্ডাস্ট্রিজ এর জন্য হচ্ছে লিড কালেক্ট করতে পারবে। আচ্ছা, পরেরটাতে আসি। I will do targeted B2B lead generation, LinkedIn leads and prospect email list building. সবার টাইটেল গুলো প্রায় সেম ক্যাটাগরি। I will do LinkedIn lead generation and email finding. সিম্পল। কয়েকটা দেখলাম, এখন আমি আমাদের মতো করে হচ্ছে একটা টাইটেল তৈরি করব। এই ক্ষেত্রে প্রথম শর্ত, যখন আপনারা গিগ তৈরি করবেন, গিগের এই যে ওভারভিউ থেকে রিকোয়ারমেন্টস পর্যন্ত ভেতরে হচ্ছে ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন পার্টে গেলে বলবো এই যে এখন টাইটেল লিখছি, ডেসক্রিপশনও লিখবো, এগুলো কোনো কিছু কারো প্রোফাইল থেকে কারো গিগ থেকে কপি পেস্ট করা যাবে না। সবগুলো নিজের মতো করে হচ্ছে লিখবেন। ফাইবারে কারো গিগ থেকে কপি পেস্ট করলে ফাইবার সাথে সাথে হচ্ছে আপনাদের গিগ গুলোকে ডিনাই করে দিবে। অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, কারণ অলরেডি তাদের এই গিগের ভেতরে যে লেখাগুলো আছে ওই লেখার উপর ভিত্তি করে হচ্ছে তাদের গিগ গুলো ফার্স্ট পেজের দিকে র্যাঙ্ক করা। এই কারণে হচ্ছে র্যাঙ্ক করা গিগ গুলো থেকে কখনো কারো ডেসক্রিপশন টাইটেল এগুলো কপি পেস্ট করা যাবে না। যা লিখবেন নিজেদের মতো করে সুন্দর করে একটা টাইটেল লিখবেন, এবং এই টাইটেলটা হচ্ছে 80 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। তো আমরা একটা টাইটেল তৈরি করি। আই উইল প্রোভাইড B2B টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। আচ্ছা, আই উইল প্রোভাইড টার্গেটেড B2B লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। আমি একটা টাইটেল লিখেছি, আর এখানে কোনো দাড়ি কমা কোনো সিম্বল ব্যবহার করা যাবে না টাইটেলের ভিতরে, এগুলো তারা অ্যালাউ করে না। টাইটেল যখন লিখছি, গিগ রিসার্চ করতে করতে দেখবেন যে অনেক সময় আপনার টাইটেলের সাথে অন্য আরেকজনের টাইটেল মিলে যাচ্ছে। সমস্যা নেই, সমস্যা হবে না, বাট কপি পেস্ট করা যাবে না। যেহেতু লিড জেনারেশন নিয়ে গিগ তৈরি করছি, সেহেতু লিড জেনারেশনের কাজের জন্য হচ্ছে একটা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ আছে। শুধু লিড জেনারেশন না, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, ইউটিউব অ্যাডসটাও গুগল অ্যাডস এর মধ্যে, এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ বা পিন্টারেস্ট মার্কেটিং, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, সব কিছুই হচ্ছে আমার ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে পড়ে। আর ক্যাটাগরি সাব ক্যাটাগরি খোঁজার জন্য হচ্ছে সরাসরি উপরে চলে আসবে। প্রত্যেকটা গিগের উপরে যখন আসবেন তখন প্রত্যেকটা গিগের ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ, মানে আমি যেই টপিকের উপরে গিগ দিতে যাচ্ছি সেই টপিকের ক্যাটাগরি সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপটা এখানে দেখাচ্ছে। নেক্সট গিগে আসি, বিজনেস সেলস লিড জেনারেশন। পরেরটাতে আসি বিজনেস সেলস লিড জেনারেশন। বিজনেসটা হচ্ছে ক্যাটাগরি, সেলসটা হচ্ছে সাব ক্যাটাগরি, লিড জেনারেশনটা হচ্ছে আমাদের সার্ভিস টাইপ। আচ্ছা, আমাকে এখানে শুধু ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেখাচ্ছে। কিছু কিছু গিগে আপনারা দুইটা ক্যাটাগরি পাবেন। দুইটা ক্যাটাগরি বলতে ক্যাটাগরি আর সার্ভিস টাইপ পাবেন, অথবা হচ্ছে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি পাবেন। সেটা বিশেষ করে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশনের মধ্যে যখন রিসার্চ করতে যাবেন তখন সেটা পাবেন। ওকে, আমরা সিলেক্ট ক্যাটাগরির মধ্যে আসি, স্ক্রল করে নিচে আসি। আমাদের ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে বিজনেস, দেন সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে সেলস। সেলস এর মধ্যে ক্লিক করা না মাত্রই হচ্ছে আমাকে এখানে সার্ভিস টাইপ বের করে দিচ্ছে, এবং আমাদের সার্ভিস টাইপটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন সিলেক্ট করি। লিড জেনারেশন সিলেক্ট করার পরে হচ্ছে আমাকে এখানে নতুন করে একটা ড্যাশবোর্ডে গিগ মেটা ডাটা দিচ্ছে।
ল্যাঙ্গুয়েজটা কিভাবে হবে? ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট এটা ইংলিশ হবে। করে নিচে আসে ইংলিশ। ইন্ডাস্ট্রি। এখন আমরা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে বা কোন কোন ধরনের ইন্ডাস্ট্রির লিড বের করতে পারবো, এটা হচ্ছে মূল বিষয়। এই ইন্ডাস্ট্রি টাইপটা কমপ্লিট অপশনাল। আমি ফুড অ্যান্ড বেভারেজ অথবা রিয়েল এস্টেট অথবা বিউটি অ্যান্ড কসমেটিক্স, এই তিনটা ক্যাটাগরির ইন্ডাস্ট্রির খুব ভালো লিড কালেক্ট করতে পারি। আমি এই তিনটা ক্যাটাগরি সিলেক্ট করেছি। এখন এমন একটা বায়ার আসবে, সেই তিনটা ক্যাটাগরির একটা ক্যাটাগরির হচ্ছে আমাকে কাজ দিচ্ছেন। প্যাকেজিং এ আমি ইন্ডাস্ট্রি টাইপ যে কোনো কিছু দিতে পারি, তবে সবার সাথে তাল মেলানোর জন্য হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি টাইপ গুলো হচ্ছে আমি অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, ইন্ডাস্ট্রি টাইপ কোথায় পাবো? একটু স্ক্রোল করে নিচে আসি, প্রত্যেকটা গিগের নিচে আসবেন যখন, তখন হচ্ছে এই ডেসক্রিপশনের নিচেই হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রি টাইপটা পেয়ে যাবেন। কনস্ট্রাকশন, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এবং টেকনোলজি, সেই তিনটা ইন্ডাস্ট্রি টাইপের লিড বের করেন বা বের করে দিতে পারবেন। এটার মধ্যে আসি, স্ক্রোল করে নিচে আসি, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, রিয়েল এস্টেট, রিটেল অ্যান্ড হোলসেল। পরেরটাতে আসি, ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্টোরেজ এবং রিটেল অ্যান্ড হোলসেল। রিটেল অ্যান্ড হোলসেলটা খুব কমনলি পাবেন, আবার অনেকগুলো গিগে দেখা যাবে যে এটা টোটালি হচ্ছে পাবেন না। ইন্ডাস্ট্রিটা রিটেল অ্যান্ড হোলসেল, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এন্ড স্টোরেজ, এগুলোই হচ্ছে কমনলি দেখছি। রিয়েল এস্টেট আছে, ফুড অ্যান্ড বেভারেজ, বিউটি অ্যান্ড কসমেটিক্স থেকে হচ্ছে আমি রিটেল অ্যান্ড হোলসেলের মধ্যে যাই। আপাতত এই তিনটা ক্যাটাগরি আমার কাছে খুব কমন মনে হচ্ছে। আমি চাইলে এখান থেকে যেই কোনো ইন্ডাস্ট্রি টাইপ অ্যাড করতে পারি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে একটু নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে সার্চ ট্যাগ, পজিটিভ কিওয়ার্ড দিতে বলছে। এখন সার্চ ট্যাগ এবং পজিটিভ কিওয়ার্ড এই জিনিসটা কি? একটা মিনিট আমাকে একটু সময় দিন। পজিটিভ কিওয়ার্ড, ওকে। পজিটিভ কিওয়ার্ড মূলত হচ্ছে আমাদেরকে বায়াররা কোন কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড লিখলে খুঁজে পাবে বা হচ্ছে তাদেরকে আমাদের গিকগুলো দেখাবে, সেটাই হচ্ছে এখানে পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ড ম্যাক্সিমাম 5টা দিতে বলছে। 5 ট্যাগ ম্যাক্সিমাম, ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। লেটার্স অ্যান্ড নাম্বারস এটা অপশনাল, এগুলো দেখার দরকার নাই, আমাকে 5টা ট্যাগ এখানে বসাতে বলছে। 5টা ট্যাগ কি? আমাদেরকে লিড জেনারেশন লিখলে যেন আমাদের গিগটা পায়, দেন বি2বি লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন লিখে যদি কেউ সার্চ করে আমাদেরকে যেন খুঁজে পায়। আচ্ছা, বি2বি লিড জেনারেশন এগুলো লিখে এন্টারপ্রেস করলে কিওয়ার্ড গুলো বসে যাবে এবং ব্লক লেটারেই হচ্ছে বসবে। তারপরে আরেকটা টপিক আছে, আমরা লিড জেনারেশন কোথা থেকে বের করতে পারি? লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন লিড জেনারেশন, ওকে, এন্টারপ্রেস। তারপরে হচ্ছে আমরা বিজনেস লিডস বের করতে পারি, নিচে দেওয়া আছে সাজেশনে, সিলেক্ট করি। দেন আমরা যেই লিড গুলো বের করি এগুলো হচ্ছে টার্গেটেড লিডস। টার্গেটেড লিডস, আমি 5টা ট্যাগ এখানে বসালাম। এটা তো আমি মুখস্থ লিখছি, আপনারা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কিভাবে এই ট্যাগ গুলো পাবেন? প্রত্যেকটা গিগের যখন নিচে আসবেন, একদম নিচে স্ক্রল করে নিচে আসবো, তাদের গিগ গুলো কিভাবে তৈরি করেছে এবং তাদের গিগের মধ্যে কোন কোন ট্যাগ তারা ব্যবহার করেছে সবগুলো ট্যাগ এখানে দেওয়া আছে। বিটুবি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, লিঙ্কডইন, ওয়েব রিসার্চ, তার এই গিগের মধ্যে সেই এই 5টা ট্যাগ ব্যবহার করেছে। পরেরটাতে
উপরে আসি। উপরে আসার পরে হচ্ছে এখানে আমাকে রিলেটেড ট্যাগস এর মধ্যে লিঙ্কডইন লিডস, লিড জেনারেশন, বিটুবি, প্রসপেক্টস, ফাইন্ড ইমেল অ্যাড্রেস, এখানে চারটা দেখাচ্ছে। সে পাঁচটা ট্যাগই বসাইছে, তার মধ্যে একটা ট্যাগ হয়তো বা যে কোনো কারণে গিগ র্যাঙ্ক হচ্ছে না বা গিগের সাথে যাচ্ছে না, সেই কারণে হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে না। তবে পাঁচটা ট্যাগের পাঁচটা ট্যাগই হচ্ছে আমাদেরকে দিতে হবে। নেক্সটে আসি। ওকে, টার্গেটেড লিডস, বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিডস, বিজনেস লিডস, লিড জেনারেশন। হিসেব করলে আমরা এখানে চারটা ট্যাগই একসাথে বসায় ফেলছি। একটা ট্যাগ হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, আসেন। এই একটা ট্যাগ হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন। এখন আমরা লিঙ্কডইন লিড জেনারেশন লিঙ্কডইন থেকে বের করতে পারি। সেভেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি, আমাকে নেক্সটে যেতে দিবে না। ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। এটার মানে হচ্ছে আমরা এখানে লিঙ্কডইন লিড জেনারেশন এই কিওয়ার্ডটা দিতে পারবো না। এই কিওয়ার্ডটা লিখতে গেলে হচ্ছে 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তাহলে এটাকে কেটে দেই। কেটে দিয়ে এটাকে শুধু লিঙ্কডইন লিডস নাম দিয়ে একটা press করব। একই জিনিস, এখানে যতগুলো কিওয়ার্ড বসাবেন মিনিমাম 20 ক্যারেক্টার্স এর ভেতরে হতে হবে। 20 ক্যারেক্টার ক্রস করে ফেললে আর নিবে না। ওভারভিউতে আমাদের টাইটেল দিলাম, গিগের ক্যাটাগরি দিলাম, সাব ক্যাটাগরি দিলাম, সার্ভিস টাইপ দিলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম, ইন্ডাস্ট্রি টাইপ দিলাম, দেন পজিটিভ কিওয়ার্ড বসালাম। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট ড্যাশবোর্ডে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমাকে এখানে প্যাকেজিং গুলো দেখাচ্ছে। প্যাকেজ, প্রত্যেকে তিনটা প্যাকেজে আমরা কাজ করি, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম হলে এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে বেসিক প্যাকেজ কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে ফাইবার ওটা ডিফল্ট ভাবে দিয়ে থাকে। যেমন লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে ফাইবার বেসিকের মধ্যে 50টা লিড ইনক্লুড, মানে যেই কাজ করাবে মিনিমাম 50টা লিড তাকে দিতে হবে। 50-এর উপরে আমরা দিব, তবে মূল প্যাকেজে 50, সর্বনিম্ন 50টা বাধ্যতামূলক আমাকে দিতেই হবে। আচ্ছা, নেম ইউর প্যাকেজ। কষ্ট করে মাইকগুলো অফ রাখেন। আচ্ছা, বেসিক প্যাকেজ দেখেন, বেসিক এর এখানে হচ্ছে প্রাইমারি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এর মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এর মধ্যে হচ্ছে প্রিমিয়াম দেওয়া লেখা। আবার অনেক জায়গায় গেলে দেখবেন যে হচ্ছে 50 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট, বা হচ্ছে 50 লিড, 100 লিড, বা হচ্ছে আচ্ছা 50 B2B প্রসপেক্টস, 100 টার্গেটেড প্রসপেক্ট লিস্ট। প্রথমটাতে আসি, 50 টার্গেটেড লিস্ট, সবাই যেভাবে দিচ্ছে সেভাবে দিচ্ছে। আবার সে এখানে হচ্ছে প্রথমটা $50 কাজ দিচ্ছে। আচ্ছা, আমরা প্যাকেজের নামগুলো এভাবে দিতে পারি: সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, এবং হচ্ছে ডায়মন্ড প্যাকেজ। এবং এই প্যাকেজগুলোর এখন ডিটেলস লিখতে হবে, ডেসক্রিপশন। আমরা কি কি জিনিস দিব: কোম্পানি নেম,
বা অনলি নেম, ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার, কন্টাক্ট নেম, টাইটেল, ভ্যালিড ইমেল, যদি লিঙ্কডইন লিড চায় লিঙ্কডইন লিঙ্ক দিয়ে দিব। প্রত্যেকটাতে যান, কিছু কিছু গিগে একটু চেঞ্জ পাবেন। আচ্ছা, এটা এটা আমার কমপ্লিট বাহিরে। I will provide you with 250 targeted B2B lead generation for any industry. যে কোনো ইন্ডাস্ট্রির B2B লিড জেনারেশন সে 250টা বের করে দিবে। I will provide 50 targeted B2B leads for any industry and location. যে কোনো লোকেশন থেকে হচ্ছে 50টা লিড বের করে দিবে। Quality leads with personal details and company info as per customer requirement. মোটামুটি একটা ধারণা পেলাম তারা কিভাবে দিবে। আপাতত আমার বেসিক এর মধ্যে তারা ডিফল্ট যেটা দিয়েছে ওটা দিয়ে শুরু করতে। প্রোভাইড ইউ 50 টার্গেটেড from industry and location। একবার লিখে ফেলছি, এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি পুরোটা, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তিনোটার টাইটেলে হচ্ছে আমাদের একই রকম থাকবে। আচ্ছা, প্রথমটাতে হচ্ছে 50টা দিব, আমি চাইলে 100টাও দিতে পারি। এবং এখানে লিড ইনক্লুড 50 বলছে, এটা কোনো ইফেক্ট ফেলবে না। 50-এর উপরে দিচ্ছি, 50-এর নিচে দেওয়া যাবে না। এখানে 50 থেকে হচ্ছে আমি আপাতত এটাকে 100 করে দিলাম, এটা 250, এবং এটা 500। আমার কিবোর্ডে একটু সমস্যা করতেছে। 500 ডেট দেবো। ডিটেলসটা ডিটেলসটা কি সবাই বুঝতে পারছেন কিভাবে রেডি করছি বা কিভাবে রেডি করতে হবে? প্যাকেজিং ডেসক্রিপশনটা। জি স্যার, বুঝতে স্যার পারছি। বুঝতে পেরেছি। ওকে, দেন ডেলিভারি টাইম। এই যে আমি বায়ার আমাকে 100টা লিডসের জন্য কাজ দিবে, আমি কিন্তু এখানে প্যাকেজিং এর ক্ষেত্রে প্রথমেই বলে দিচ্ছি ডিটেলসে আমি 100টা লিড নিয়ে কাজ করব। লিড ইনক্লুডসে ফাইবার 50টা লিড সর্বনিম্ন দিতেই বলছে, আমি কাজ করব 100 লিডস নিয়ে, 50টা লিড নিয়ে না। ঠিক আছে, আর এটা চেঞ্জ করা যায় না। আচ্ছা, এই যে আমি 100টা লিডস দিব, 100টা লিডস কতদিনের মধ্যে হচ্ছে আমি ডেলিভারি দিব? ডেলিভারি টাইম 100টা লিডস আমি 24 ঘন্টার ভেতরে হচ্ছে বায়ারকে দিতে পারবো। 250টা লিডস আমার 2 দিন সময় নিলাম। 500টা লিডস ডেলিভারির টাইম আমি 3 দিন না 4 দিন সময় নিলাম 500টা লিডস। এখন আমি চাইলে 250টা লিডস 2 দিন না 3 দিনেও ডেলিভারি দিতে পারি, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। মানুষের প্যাকেজিং এর মধ্যে যদি আসেন, 50টা লিড 2 দিনে ডেলিভারি করবে, স্ট্যান্ডার্ডে 500টা লিড 3 দিনে ডেলিভারি করবে, প্রিমিয়ামটাতে হচ্ছে 1000 লিড 5 দিনে ডেলিভারি করবে। এখানে 1000 বিজনেস লিড 7 দিনে ডেলিভারি করবে। এইটাটা স্কিপ করি, এটার কাজ নাই। 250 লিডস 2 ডেজ, 500 লিডস 3 ডেজ,
এবং 1000 লিডস 4 ডেজ। তাহলে সেই হিসেবে হচ্ছে আমি 500টা লিডস এর জন্য 4 দিন একটু বেশি নিচ্ছি, যেহেতু প্রথম। ডিসপ্লেতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সোহেল রানা স্যার। আমি 100টা। স্যার, ছোট একটা কাজ করেন, ওই যে অ্যানোটেশন লিখে আছে, অ্যানোটেশনের মধ্যে ক্লিক করেন। অ্যানোটেশনের মধ্যে ক্লিক করলে নিচে ইরেজার আছে, ইরেজারের মধ্যে ক্লিক করলে এই দুইটা দাগ মুছে ফেলা যাবে। ওকে। আচ্ছা, 100টা লিডস একদিন, 250 2 দিন, 500 লিডস 4 দিন। লিড ইনক্লুড কতগুলো লিড আমি দিব। আর এই পুরো ড্যাশবোর্ডে আমাদের বোঝার একটা জিনিস আছে। বোঝার বিষয়টা হচ্ছে, কথার কথা, আমি লিড ইনক্লুডেড এই সবাই মিউট করে দিছি একসাথে। কারো কোনো কোশ্চেন নিবো না এখন, শুনবো না। লিড ইনক্লুডস, লিড ইনক্লুডস আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, নাম্বার অফ ইমেল, নাম্বার অফ কোল কল, প্রাইসিং। এখানে কোনো কিছু হয়তো কোনো অন্য আরেকটা গিগের ক্ষেত্রে হচ্ছে আমি বুঝতেছি না। যদি না বুঝেন, যে জিনিসটা বুঝতেছেন না বা যে ড্যাশবোর্ডটা বুঝতেছেন না, ওটার উপরে মাউস কার্সর রাখেন। রাখানো মাত্রই হচ্ছে ডান পাশে আমাকে একটা ট্যাবে দেখাবে লিড ইনক্লুডস এর মানেটা কি। দ্য নাম্বার অফ লিডস ইউ উইল ইনক্লুড ইন ইউর ডেলিভারি। আমি যখন বায়ারের কাছ থেকে একটা অর্ডার নিচ্ছি, 500টা লিড বায়ার চাইবে, তার মানে আমার 500টা লিডসই বায়ারকে দিতে হবে। লিড ইনক্লুড 500 দিব, 250 মানে 250। আর বেসিক প্যাকেজে এখানে 100 বলা আছে, এখানে ডিফল্ট ভাবে, ডিফল্ট ভাবেই হচ্ছে ফাইবার দিয়ে রাখছে 50, নিম্ন সর্বনিম্ন 50টাই দিতে হবে। কিন্তু আমি প্যাকেজটা করতেছি মূলত 100টা লিডস। এটা চেঞ্জ করা যাবে না, এটা ফাইবারের যেভাবে আছে সেভাবে দিতে হবে, তবে 100টা বলছি মানে 100টাই দিতে হবে। আচ্ছা, ডিড ইনক্লুডস এর এখানে এসে 250 সিলেক্ট করে দিচ্ছি, আর এখানে হচ্ছে 500। আসেন, আওয়ার্স অফ ওয়ার্ক। আওয়ার্স অফ ওয়ার্কটা হচ্ছে এই যে আমি একদিনের 100টা লিস্ট ডেলিভারি করব, বা 2 দিনে 250টা, 4 দিনে 500টা লিস্ট ডেলিভারি করব। এই 4 দিনে ইন টোটাল আমার কত ঘন্টা সময় লাগতে পারে 500টা লিস্টের জন্য? 4 দিনে 500 লিস্ট বের করতে আমার ইন টোটাল কত ঘন্টা সময় লাগতে পারে? আচ্ছা, 100টা লিস্টের জন্য কথার কথা আমার 3 ঘন্টা সময় লাগতে পারে, কথার কথা। 250টা লিস্টের জন্য আমি এটাকে নিয়ে যাচ্ছি 6 ঘন্টা। 500 লিস্টের জন্য এটা আমি 10 12 ঘন্টা দিচ্ছি। এটা কমপ্লিট অপশনাল। মানে আমার টোটাল 4 দিনে হচ্ছে 12 ঘন্টা সময় যাবে, 12 ঘন্টার বেশিও যেতে পারে, সমস্যা নেই। আমি প্যাকেজিং এ একটা সময় দিলাম, দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল ওয়ার্ক অন লিড জেনারেশন ফর দিস বায়ার। বায়ারের জন্য হচ্ছে আপনি কত ঘন্টা সময় ব্যয় করতে পারবেন 500টা লিস্টের জন্য, 250টা লিস্টের জন্য। ওকে, দিলাম। আমাদের প্রত্যেকটা লিড ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, প্রত্যেকটা লিড ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আকারে থাকবে। ফরম্যাটিং এন্ড ক্লিন আপের মানেটা হচ্ছে আমাদের আগের নাম থাকবে, বা বায়ার একটা সিকোয়েন্স বলে দিবে, ওই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আমাকে লিড গুলো শিটের মধ্যে তুলে দিতে হবে। কোনো এলোমেলো লিড দেওয়া যাবে না। তো সেই জন্য হচ্ছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপটা সবগুলোতে টিক মার্ক করা থাকে। দেন নাম্বার অফ ইমেল, নাম্বার অফ কোল্ড কল, এই দুইটা সার্ভিস আমরা কেউ দেই না। This is the number of email you will deliver to leads on your buyer behalf.
এটার মানেটা হচ্ছে আপনি 500টা ইমেল বাইরের জন্য বের করছেন, ওই 500টা ইমেলের জন্য হচ্ছে আবার 500 জন পার্সনকে বায়ারের হয়ে আপনি ইমেল মার্কেটিং করবেন। বিশেষ করে যারা ইমেল মার্কেটিং সার্ভিস গুলো প্রোভাইড করে তারা এই সার্ভিস গুলো দিয়ে থাকে। আমাদের কাজ হচ্ছে লিড কালেক্ট করা। আমরা লিড কালেক্ট করে দিব বায়ারকে। সেক্ষেত্রে আমরা কোনো নাম্বার অফ ইমেল এবং নাম্বার অফ কোল্ড কল এগুলো কোনো সার্ভিসই দেব না। রিসার্চের ক্ষেত্রে এখানে দেখতে পারেন, দেখেন 100 লিডস, 1000 লিডস ইনক্লুড ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। পরেরটাতে আসেন, 1000 লিডস ইনক্লুড ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। প্রত্যেকটা প্যাকেজে আসেন ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। 50 লিডস ইনক্লুড ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। 500টা লিডস বের করতে 20 ঘন্টা সময় লাগবে 5 দিনের ডেলিভারি জন্য। 5 দিনের ভিতরে ইন টোটাল 20 ঘন্টা সময় যাবে। প্যাকেজিং গুলো প্রত্যেকটাই দেখলাম, কোনোটাতে হচ্ছে আমার এখানে নাম্বার অফ কোল্ড কল অথবা হচ্ছে নাম্বার অফ ইমেল নাই। এবার প্রাইসিং এ আসি, কত টাকা 100টা লিডস এর জন্য হচ্ছে কত ডলার আমি চার্জ করতে পারি। ফাইবার এখন একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাচ্ছে, আগে স্ট্যান্ডার্ড লেভেলে ছিল না। স্ট্যান্ডার্ড লেভেলে ছিল না এই কারণে কিছু কিছু বায়ার আছে যারা হচ্ছে ইউটিউব এটা সেটা থেকে দেখে শিখে মোটামুটি, সরি কিছু কিছু সেলার ইউটিউব সিনিয়র বড় ভাই ছোট ভাই কারো কাছ থেকে মোটামুটি নলেজ নিতে শিখছে, মোটামুটি কাজ জানে, কিন্তু কাজ কিভাবে বুঝাই দিতে হবে সবকিছু জানে না। তার কাজ পাইলেই হয়েছে 100 ডলারের কাজ $5 $10 হচ্ছে করে দিচ্ছে। এই যে বিশাল একটা গ্যাপ, মার্কেট নষ্ট করা, এগুলোর কারণে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রাইসিং এর মধ্যে ফাইবার আসছে। আগে দেখা যেত যে হচ্ছে 500 লিটারের জন্য হচ্ছে অনেকে $5 $10 চার্জ করে। এখন 500 লিটারের জন্য হচ্ছে মিনিমাম একটা চার্জ করে। এভারেজ সবাই 50 লিটার বা 100 লিটারের জন্য কিভাবে চার্জ করে সেটার উপরে ভিত্তি করে হচ্ছে আমরা আমাদের 100 লিটার, 250 লিটার এবং 500 লিটারের টাকাটা, প্রাইসিংটা আমরা অ্যাড করবো। আসলে 100 লিটার $30, 500 লিটার $150, 1000 লিটার আরো বেশি। 1000 লিটার $300। আচ্ছা, আরেকটা গিগে আসে, 50টা লিড দিবে $20, 500 লিড দিবে $100 এবং 1000 লিড দিবে হচ্ছে $200। তাহলে মোটামুটি হচ্ছে সে আনুপাতিক হারে যদি হিসাব করে ডাবল ডাবল করে হচ্ছে বাড়াচ্ছে। মানে 50টা লিখছে 20, 500টা লিখছে 100, তাইলে 5 20 100 এইভাবে। আবার অনেকে হচ্ছে $15 করে চার্জ করে। তো আমরা আমাদের প্যাকেজিং এর সুবিধার্থে আমরা 100 লিডস $20 ধরছি, 250 লিডস $45 ধরছি, আর 500 লিডস কত, $100। এই প্যাকেজিং এর মধ্যে 20, 45 এবং 100, এই প্যাকেজিং এর মধ্যে ডলারের রেট বা আপনারা যে প্রাইসিংটা দিবেন এটা পাঁচ 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 করে বাড়বে। 5 10 15 20 25 30 35 40 45 এভাবে। আমি প্যাকেজিং এ $99 দিতে পারবো না, $97 দিতে পারবো না, $96 দিতে পারবো না।
দিলে $95 দিতে হবে, না হলে হচ্ছে $100 যার কারণেই হচ্ছে এটাকে ফাইবার 5 আর, মানে সর্বনিম্ন $5 থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 $50,000 পর্যন্ত হচ্ছে প্রাইসিং করা যায়। আচ্ছা, আমরা প্রাইসিংটা সেট করলাম। আমি চাইলে হচ্ছে এখানে অনেক সময় দেখবেন যে বড় প্যাকেজ $500 500 লিস্টের জন্য অনেকে $100 জায়গায় $90 $95 চার্জ করতে পারে। এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। সে 500টা লিড নেবে, আমি প্রয়োজন মতো তার কাছ থেকে $10 বা $5 কম রাখতে পারি। এটা অপশনাল। প্রাইসিংটা করলাম, প্রাইসিং এর পরে হচ্ছে একটু নিচে আসি। নিচে অ্যাড অনস কিছু আছে, মানে এক্সট্রা সার্ভিস। যেমন আমি প্যাকেজিং এ দিয়ে রাখছি যে 100টা লিডস, বেসিকে 100টা লিডস, স্ট্যান্ডার্ডে 250 এবং প্রিমিয়ামে 500। কথার কথা, আমি এখানে কিছু এক্সট্রা অ্যাড করতে পারি। কি, আমার বেসিকে যদি বায়ার আমার কাছ থেকে 200টা লিডস চাচ্ছে, এখন আমার প্যাকেজিং এ 100 250 500 করা, সেই ক্ষেত্রে কি কি করতে পারি? প্রত্যেকটা গিগে বায়ারদের জন্য আমরা কাস্টম অফার ক্রিয়েট করতে পারি। যখন বায়ার আমাদেরকে অর্ডার করে তখন মেসেজ করলে ওখানে এই কাস্টম অর্ডার করতে পারি, অথবা এই এক্সট্রা জিনিসগুলো হচ্ছে আমাদের গিগের সাথে অ্যাড করে রাখতে পারি। কথার কথা, 100 লিডস বায়ারের এখন লাগবে হয়তো 150 বা 200। কথার কথা, আরো 100 লিডস বায়ারের এক্সট্রা লাগবে। এই বাকি $100 জন্য আমি কত চার্জ করতে পারি? কথার কথা, আমি $40 চার্জ করতে পারি। তবে এভাবে কোনো এক্সট্রা অ্যাড অন আমরা অ্যাড করি না। এভাবে কোনো এক্সট্রা অ্যাড অন আমরা অ্যাড করি না। শুধু অ্যাড অনস এর মধ্যে অ্যাড করব আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আমার বেসিকটা একদিনেই হচ্ছে আমি ডেলিভার দিচ্ছি, তাহলে হচ্ছে এটা একদিনের কাজ একদিনের নিচে আর দেওয়া যায় না। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে আমি 2 দিনে ডেলিভার করব বলছি। 2 দিনের কাজ বায়ার যদি আমার একদিনের মধ্যে করায় নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি চার্জ করেছিলাম $45, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে এক্সট্রা আরো $15 এক্সট্রা পে করতে হবে, কারণ 2 দিনের কাজ আমি একদিনে করে দিব। প্রিমিয়ামটা প্রিমিয়ামটা 500 লেটস আমরা 4 দিনে করবো বলেছি। এখন 4 দিন না, বায়ারের তাড়া আছে, বায়ার 2 দিনে করে দিতে বলবে। এবং সেখানে হচ্ছে আমি কথার কথা $35 এক্সট্রা চার্জ করতে পারি। এগুলো সব কিছু হচ্ছে অপশনাল, আপনি প্যাকেজিং আপনার মতো করবেন। তো 4 দিনের কাজ 2 দিনে যদি সে আমার কাছ থেকে করায় না, সেই ক্ষেত্রে $35 বা হচ্ছে আমি $40 আরো এক্সট্রা চার্জ, কত, 40 না $50 হচ্ছে তার কাছ থেকে আমি চার্জ করছি। কারণ আমার 2 দিনে 500 লিড বের করে একটু প্রেসার হয়ে যাবে। আমি 2টা এক্সট্রা অ্যাড অন এখানে অ্যাড করেছি। এটা দেখার জন্য বা কম্পেয়ার করার জন্য হচ্ছে আমরা একটু উপর আড়াই যাবো। এই যে দেখেন, নর্মালি সে 2 দিনে ডেলিভারি করবে বেসিক প্যাকেজ। যদি তার কাছ থেকে একদিনে করায় নিতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে $5 এক্সট্রা দিতে হবে। 500 লিড 2 দিনে $20, 1,000 লিড 3 দিনে, 5 দিনের কাজ 3 দিনে যদি করায় নেয় তাকে $30 এক্সট্রা পে করতে হবে। প্রত্যেকটা গিগের উপরে যাবেন, প্যাকেজিং এর এক্সট্রা ফাস্ট ডেলিভারি গুলো হচ্ছে এখানে অ্যাড করে দেওয়া আছে। সে শুধু একটাতেই হচ্ছে দিয়ে রাখে। এটাতে আবার নাই। এগুলো সবকিছু হচ্ছে অপশনাল। একদিন, 3 দিন, 5 দিন। আচ্ছা। আমরা শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারিটাই হচ্ছে অ্যাড করি। আর অ্যাড গিগ এক্সট্রা, এটার কোনো প্রয়োজনই নেই। এটা হচ্ছে একটা গিগের মধ্যে অন্য আরেকটা গিগ তৈরি করা, এটার কোনো প্রয়োজনই নেই। এটা আমরা কেউ করিও না। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সটে চলে যাবো।
ডেসক্রিপশন। পুরো গিগের মধ্যে মেইন পার্ট হচ্ছে এই ডেসক্রিপশন। আমি কে, কি করি, কতদিনের এক্সপিরিয়েন্স আছে, লিড জেনারেশনটা বায়ার কেন করবে আমার কাছ থেকে, এবং আমার লিড গুলো নিয়ে বায়ার কিভাবে তার বিজনেসকে গ্রো করতে পারে, এই রিলেটেড কমপ্লিট একটা ডেসক্রিপশন আমরা লিখবো। ডেসক্রিপশন তৈরি করার আগে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন গুলো রিসার্চ করবেন সবাই। ডেসক্রিপশনের মধ্যে এই রাইট প্লেস, মানে ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর বিজনেস সেলস দেন ইউ হ্যাভ come to the right place. I have successfully completed 900 plus projects in Fiverr Marketplace. এগুলো বলতে পারে, সমস্যা নেই। ফার্স্ট অফ অল থেকে শুরু করে ফাইবার মার্কেট প্লেস পর্যন্ত এই ছোট যে প্যারাগ্রাফটা লিখছে সবাই, মূল ফোকাসটা, বায়ারদের ফোকাসটা থাকে হচ্ছে এখানে। যত সুন্দর করে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকবে। আর নিচে হোয়াট আই নিড ফ্রম ইউ থেকে শুরু করে একদম স্ক্রল করে আমি যদি নিচে যতটুকু পর্যন্ত আসবো, এই হোয়াই শুড ইউ অর্ডার দিস গিগ, বায়ার আমাকে কেন এই গিগে অর্ডার করবে, এতটুকু পর্যন্ত সবকিছু প্রত্যেকের গিগের কমনলি থাকবে। পরের গিগটাতে আসি। 100% ভ্যালিড ইমেল লিস্ট। আচ্ছা, I will need the following to understand your target market. Targeted industry, targeted location, targeted job title, required data fields। আসেন এখানে প্রথমটাতে আসুন। হোয়াট আই নিড ফ্রম ইউ, দেখেন টার্গেটেড ইন্ডাস্ট্রিজ অফ নিশ, টার্গেটেড লোকেশন, কন্ট্যাক্ট জব টাইটেল। পরেরটাতে আসি। হোয়াট আই রিকোয়ার্ড ফ্রম ইউর বিং, টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড কন্ট্যাক্ট টাইটেল, টার্গেটেড লোকেশন, ডাটা ফিল্ড। যতগুলো গিগ রিসার্চ করবেন সবগুলোতে এই জিনিসগুলো খুব কমনলি পাবেন। সাথে হচ্ছে আই ইউজ ভেরিয়াস রিসোর্স সাচ এস ট্রান্সবেস, লিঙ্কডইন সেলস নেভিগেটর, ইয়েল্প মনিটর, জুম ইনফো, নেম টু ইমেল, ক্যান্ডো। এগুলো বিভিন্ন রকম টুলস এর নাম। একটা লিঙ্কডইনের জন্য এগুলো ম্যাক্সিমামই হচ্ছে লিঙ্কডইন লিঙ্কডইন রিলেটেড। কখন কোন জায়গা থেকে কাজ আসবে বলা যায় না, যার কারণে হচ্ছে তারা সবগুলো টুলস এর নাম বলে রাখছে। এই জিনিসগুলো এই ট্রান্সবেস থেকে শুরু করে হাই কোয়ালিফাইড লিডস, এতটুকু পর্যন্ত কমন পাবেন সবার সবার লিস্টে। বাট এই যে এখানে যে প্যারাগ্রাফটা লিখছে বা ছোট যে আর্টিকেলটা লিখছে, এটা কারোর সাথে কারো মিল পাবেন না। আমরা যখন কোনো বায়ারকে লিড দেই সেক্ষেত্রে তাদের কি দেই, হয় পার্সন ফুল নেম দেই, ফার্স্ট নেম লাস্ট নেম বের করি, লোকেশন বের করি, সেল লিঙ্কডইন সেলস, আচ্ছা লিঙ্কডইন ইউআরএল, প্রোফাইল ইউআরএল, সেলস নেম ইউআরএল। আচ্ছা, সেলস নেম ইউআরএল এটা এক্সট্রা জিনিস দিচ্ছি। লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, পার্সন জব টাইটেল, প্রফেশনাল ওয়ার্ক ইমেল, নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন ইউআরএল। দেখেন পার্সন প্রোফাইল ইউআরএল, আবার এখানে কোম্পানি, লিঙ্কডইন ইউআরএল, এগুলো খামোখা। বাট এই জিনিসগুলোই হচ্ছে কিন্তু আমরা কালেক্ট করি এবং দিয়ে থাকি। গিগের ডেসক্রিপশনটা পুরানোর জন্য হচ্ছে এই লেখাগুলো আমাদেরকে লিখতে হয়। মূল ফ্যাক্টটা হচ্ছে এই ছোট এই প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফটা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন। এই প্যারাগ্রাফ লেখার সময় যত বেশি পারা যায় প্যারাগ্রাফের ভেতরে
কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড মানে হচ্ছে লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, লিঙ্কডইন লিডস, এই ধরনের ওয়ার্ড গুলো হচ্ছে বেশি ব্যবহার করার ট্রাই করবেন। কারণ এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনাদের গিগ গুলো র্যাঙ্ক করাবে বা গিগ গুলো র্যাঙ্ক হবে। আর আরেকটা কথা হচ্ছে, এগুলো যখন ব্যবহার করবেন, যেমন লিঙ্কডইন লিড জেনারেশন লিখছেন একবার, লিঙ্কডইন লিড জেনারেশন লেখার পরে সেম ওয়ার্ড সেম ক্যারেক্টার দুইবারের বেশি তিনবার লিখতে পারবেন না। লিঙ্কডইন লিড জেনারেশন দুইবার লিখবেন, দেন লিঙ্কডইন লিডস লিখবেন, বা বিটুবি লিড জেনারেশন লিখছেন দেন বিটুবি লিডস লিখবেন। কারণ একটা ওয়ার্ড মাল্টিপল টাইম ব্যবহার করলে তারা এটাকে ইলিগাল ওয়ার্ড ধরে, ইলিগাল ক্যারেক্টার ধরে, যার কারণে সেম ওয়ার্ড বারবার ব্যবহার করা হয় না। দেখেন, সেখানে লিঙ্কডইন লিড জেনারেশন উপরে একবার লিখছে, এখানে একবার লিখছে, দুইবার। এরপরে ভিতরে আর কোথাও খুঁজে পাবেন না লিঙ্কডইন লিড জেনারেশন। প্রত্যেকটা গিগ যখন ডেসক্রিপশন অ্যানালাইসিস করবেন দেখবেন যে এই যে সেম জিনিসগুলো হচ্ছে নিচের দিকে কিছু কমন পাবেন। আর আমি যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা এদের কারোর কাছেই এখন পর্যন্ত পাই নাই। এই এটাতে ইম্পর্টেন্ট টু নোট, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং ইউর। হাইলাইট কিভাবে করে, বোল্ড কিভাবে করে, তারপরে হচ্ছে আনঅর্ডার লিস্টে কিভাবে লিখে, সবকিছুই আমি দেখাবো। এখনো তো হচ্ছে আমরা ডেসক্রিপশন লেখা শুরুই করিনি। আচ্ছা, এখানে যেটা বলছে ইম্পর্টেন্ট নোট যেটা, যেহেতু আপনারা সবাই বিগিনার বা এন্ট্রি লেভেল, কেউ এই ধরনের কোনো নোটস লিখবেন না। প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং ইউর অর্ডার। নতুনদের ক্ষেত্রে এটা সবসময় নিষেধ। আর এই যে যার গিগ দেখছি সে অলরেডি কাজ করে ফেলছে অনেক। 5 অর্ডারস ইন কিউই মানে হচ্ছে তার হাতে এখনো 5টা অর্ডার পেন্ডিং এ আছে। তো এই কারণে হচ্ছে সে এই নোটটা লিখে রাখছে। কারণ অতিরিক্ত অর্ডার নিতে গেলে হচ্ছে তার সময় মতো যদি কাজ না দিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে তার প্রোফাইলে ইফেক্ট করবে। এই কারণেই হচ্ছে সে মূলত অর্ডারের ব্যাপারে এখানে বলে রাখছে। আপনারা কেউ এই ধরনের নোট লিখবেন না। হ্যাঁ, শুধু লিখবেন যে হচ্ছে ইফ ইউ নিড মোর ডিটেলস প্লিজ লেট মি নো, ফিল ফ্রি টু নক মি, শেষ। যেহেতু গিগের ডেসক্রিপশন তৈরি করতে হবে, গিগের ডেসক্রিপশন তৈরি করার জন্য হচ্ছে আমরা এক্সাম্পলের জন্য আমি এখান থেকে কপি পেস্ট করছি। এক্সাম্পল, ফর এক্সাম্পল, আপনারা কেউ কপি পেস্ট করবেন না। যারাই গিগ তৈরি করবেন, ইভেন আলনুর শান, উনিও হচ্ছে এই গিগের ডেসক্রিপশন নিজে ম্যানুয়ালি টাইপ করে লিখবেন। আমি আপাতত হচ্ছে এতটুকু অংশ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে বসালাম। আর একটা গিগে আসি। এটাও কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে বসালাম। আচ্ছা, আমি এখান থেকে পুরোটা অংশ হচ্ছে কেটে দিলাম। যে কোনো টেক্সট
বোল্ড করে লেখার জন্য আচ্ছা, যে কোনো টেক্সট বোল্ড করে লেখার জন্য হচ্ছে ওই লেখাটা লিখে ফেলছেন, লেখার পরে হচ্ছে পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে বোল্ডের মধ্যে ক্লিক করেন, পুরোটা লেখা বোল্ড হয়ে গেছে। সেম লেখাটাকেই হচ্ছে হাইলাইট করার জন্য পুরোটা সিলেক্ট করেন, এখানে টর্চ লাইট আছে, যেটাকে হচ্ছে আমি টর্চ লাইট বলি, টর্চ লাইটের মধ্যে ক্লিক করেন, লেখাটা হচ্ছে হাইলাইট হয়ে যাবে। দেন এই যে আনঅর্ডার লিস্টের মতো হচ্ছে লিস্ট দিচ্ছে, এটা কিভাবে লিখবেন? স্পেস দেই, দেন হচ্ছে নিচে আসে এন্টার প্রেস করে এই আনঅর্ডার লিস্টের মধ্যে ক্লিক করেন, বসে গেছে। আই উইল প্রোভাইড ইউ লিস্ট ইন দ্য ফলোইং ফরম্যাট, কি দিব? কথার কথা, নেম দিব, নেমের পরে এন্টার প্রেস করি, ফোন নাম্বার দিব, এন্টার প্রেস করি, দেন হচ্ছে ইমেল দিব, ইমেল দিব, এন্টার প্রেস করি, লোকেশন দিব। প্রত্যেকটা লেখাই কিন্তু হচ্ছে আমার বোল্ড এবং হাইলাইট আকারে আছে। আর যদি হাইলাইট এবং বোল্ড না করতে চাই, তাহলে হচ্ছে পুরোটাকে সিলেক্ট করেন, হাইলাইটের মধ্যে আবার ক্লিক করেন, হাইলাইটার উঠে গেছে। আবার একই রকম ভাবে যদি বোল্ড না করতে চান, তাহলে হচ্ছে সিলেক্ট করে বোল্ডের মধ্যে ক্লিক করেন, নর্মাল লেখার মতো থাকবে। তবে আমরা কি জিনিস দিচ্ছি, তাদের কাছ থেকে কি জিনিস চাচ্ছি, এগুলো একটু বোল্ড করে দেওয়াটাই বেটার, এগুলো একটু বোল্ড করে দেওয়াটাই বেটার। আর বেসিক্যালি হচ্ছে তাদের কাছ থেকে কি জিনিস চাইবো, শুধু ওই অংশটুকু হচ্ছে হাইলাইট এবং বোল্ড করে দিবেন, এতটুকুই। আচ্ছা, এখানে যা লিখছি পুরাতনটাই হচ্ছে নিয়ে আস। তো আশা করি আমরা বুঝতে পারছি যে হচ্ছে এখানে হাইলাইট বোল্ড কিভাবে করবেন। আর মিনিমাম 1200 ক্যারেক্টার, টোটাল 1200 ক্যারেক্টারের মধ্যে আমাকে ডেসক্রিপশন লিখতে হবে, এবং 1180 অথবা 82 ক্যারেক্টারের পরে হচ্ছে আর লেখা যাবে না, ওটা ফাইবারই হচ্ছে লিখতে দেয় না। তো যদি না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 1100 ক্যারেক্টার আপনারা সবাই লিখবেন। ডেসক্রিপশন লেখার পরে স্ক্রল করে নিচে স্যার আসবো। উপরে, উপরে নামটা স্যার আমার আব্বুর দিতে হবে না? আব্বুর অ্যাকাউন্ট তো। এটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, এগুলো আপনি সব আচ্ছা। নতুন করে এডিট করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ক্রল করে নিচে আসি, এফএকিউ বা ফ্যাক্ট অথবা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে যেভাবে চিনি। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা দুনিয়া যেদিকে যাবে সবার জন্য একই রকম কোশ্চেন থাকে, কারণ কাজের ক্ষেত্রে কোশ্চেন গুলো ঠিক একই রকম আসে। তো এই এফএকিউটা চাইলে আমরা অ্যাড করতে পারি, অ্যাড না করলেও কোনো সমস্যা নাই। আর যদি কোনো ফ্যাক্ট মাথায় না আসে সেই ক্ষেত্রে হচ্ছে অন্যদের থেকে নিয়ে আসবো, আমরা কপি পেস্ট করবো। আর এফএকিউ কপি পেস্ট করলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। বাইরের কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ বিটুবি লিড জেনারেশন, এটা অনেক বড় কোশ্চেন। হোয়াট টাইপ অফ টুল, হোয়াট টাইপ অফ টুলস ইউজ ফর ইমেল ফাইন্ডিং, ইমেল বের করার জন্য হচ্ছে আপনারা কোন কোন টুল ব্যবহার করছেন বা করেন। এখানে প্রিমিয়াম ফ্রি অনেক ধরনের টুলস এর নাম দেওয়া আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড এগুলোর ব্যবহার চলছে, বাইরের কোশ্চেন থাকতে পারে। তো আমি সেটাই হচ্ছে
আমার এফএকিউ এর মধ্যে রাখছি। অ্যাড এফএকিউ তে আসি, কোশ্চেনের জায়গায় কোশ্চেন বসাই, আনসারটা হচ্ছে এখান থেকে নিয়ে আসি। এই এফএকিউ কপি পেস্ট করলে কোনো ঝামেলা বা কোনো সমস্যা নাই। এবং এফএকিউ চাইলে একটা, দুইটা, 10টাও হচ্ছে অ্যাড করতে পারে, কোনো সমস্যা হবে না। ওকে, আর ইউ অ্যাভেলেবল ফর লং টাইম প্রজেক্ট অর রিলেশনশিপ? যদি বায়ার আপনার কাজে পছন্দ হয় বা হচ্ছে আপনার কথাবার্তা পছন্দ হয়, তাহলে হচ্ছে আপনাকে বায়ার লং টাইম প্রজেক্টের জন্য হায়ার করতে পারে বা অর্ডার দিতে পারে ফাইবারে। তাহলে সেটার আনসারও হচ্ছে এখানে দিয়ে রাখলাম। আপাতত দুইটা এফএকিউ অ্যাড করে নিই। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পরে রিকোয়ারমেন্টস, এবার আমাদের দিক থেকেও হচ্ছে বায়ারের জন্য কিছু রিকোয়ারমেন্টস থাকতে পারে। ইউর কোশ্চেন, এখন আমার কোশ্চেন কি হতে পারে কাজ শুরু করার আগে? সিম্পল একটা কোশ্চেন, প্লিজ প্রোভাইড মি ইউর, সিম্পল একটা কোশ্চেন, প্রোভাইড মি ইউর প্রজেক্ট ডিটেলস। আর যে প্রজেক্ট নিয়ে কাজ করবো সেই প্রজেক্টের ডিটেলসটা আমাকে একটু দেন। আর কোনো বেশি কথা বলার দরকার নাই আমি। আর গেট ইট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট দিবে, নাকি হচ্ছে আমি এখানে মাল্টিপল চয়েস দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে অ্যাটাচ ফাইল দিয়ে দিতে পারি, এগুলোর কোনো কিছুরই দরকার নাই, সব ফ্রি টেক্সট। কারণ বায়াররা যখন মেসেজ করবে সব কনভারসেশনে হবে, মেসেজিং এর মাধ্যমে হবে। যার কারণে সেগুলো সবকিছু ফ্রি টেক্সটের মধ্যে দেওয়া থাকে। অ্যাড এর মধ্যে ক্লিক করি, আমার কোশ্চেনটাও হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে চলে যাই। তাহলে এখন দরকার নাই। নেক্সটে আসার পরে এখানে একটা ইমেজ দিতে বলছে, প্রত্যেকটা গিগের উপরে সুন্দর সুন্দর কিছু গ্যালারি ইমেজ দেওয়া আছে, ব্যানার ইমেজ। B2B lead generation, targeted B2B leads, LinkedIn leads, web research, email list building, 100% verified leads। নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে তারা যে কাজগুলো করছে সেই কাজের মাইদুল ইসলাম, বলেন কি কোশ্চেন? প্রশ্ন মুখে বলেন, আপনার সহপাঠীরাও শুনুক, মাইক অন করে কথা বলেন। মাইদুল ইসলাম, মাইকটা আনমিউট করে কথা বলেন। মাইকের সমস্যা হলে আপনার কোশ্চেনের আনসার নেই, সোজা সাপটা আনসার আমার। আচ্ছা, বারবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ক্লাস চলাকালীন সময় ইরিলেভেন্ট কোনো কোশ্চেন করবেন না। উনি সেটাই করছেন, যেটা আমার ক্লাস টপিকের বাহিরে, এবং যে জিনিসটার কথা উনি বলছেন ওটা একদমই ইলজিক্যাল। যার কারণে হচ্ছে ওনার কোশ্চেনটা আমি স্কিপ করছি। যদি লজিক্যাল হতো তাহলে অবশ্যই আমি ওই ড্যাশবোর্ডে গিয়েই হচ্ছে আপনাদেরকে ওই কাজটা দেখাবো। আচ্ছা, আমাদের মূল পার্টে আসি। এখানে এক্সাম্পলের জন্য হচ্ছে একটা স্ক্রিনশট দেওয়া আছে, সবাই একটু খেয়াল করবেন। এক্সাম্পল যেহেতু দেওয়া আছে, কোম্পানি নেম, লোকেশন, কোম্পানি ফোন, কোম্পানি ওয়েবসাইট,
আপনারা প্র্যাকটিসের জন্য সবাই 50টা, 20টা, 25টা, 30টা করে লিড কালেক্ট করেছিলেন। এখন হচ্ছে গিয়ে সেখানে এক্সাম্পল হিসেবে আপনারা সেগুলো এখানে আপলোড করবেন। ছবিটা একটা স্ক্রিনশট তুলবেন, একটা স্ক্রিনশট তুলে ছবিটা এখানে আপলোড করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোম্পানি ওয়েবসাইট যখন দিবেন, প্রথমে www ডট এটা মেনশন করা বা এটা দেখানো যাবে না। ডিরেক্টলি কোম্পানির নাম ডট কম, কোম্পানির নাম ডট কমটাও হচ্ছে অনেক সময় অনেকে মেনশন করে না। আচ্ছা, www ডট এটা দেখানো যাবে না। দেন ইমেল যেগুলো দিচ্ছে, ইমেলের শেষে কোন ধরনের ইমেল সেগুলো বোঝা যাচ্ছে না, বাট এখানে ইমেল আছে। আর থার্ড হচ্ছে যখন যদি কোনো লিঙ্কডইনের লিড বের করে থাকেন বা লিঙ্কডইন লিড জেনারেশন করার পরে হচ্ছে আপনাদের কাছে লিঙ্কডইন লিড জেনারেশনের একটা লিস্ট তৈরি আছে, সেক্ষেত্রে হচ্ছে www ডট লিঙ্কডইনের কোনো ইউআরএল যেন সরাসরি বোঝা না যায়। এগুলো দেখলে হচ্ছে ফাইবার বর্তমানে আপনাদের ছবিগুলো অ্যালাউ করবে না বা ছবিগুলো হচ্ছে রিমুভ করে দিতে বলবে। তো এই কারণে হচ্ছে যখনই এই ধরনের ছবিগুলো আপলোড করবেন সেই ক্ষেত্রে হচ্ছে হয় ছবিগুলো লিঙ্কডইন ইউআরএল যেখানে থাকবে সেখানে সেগুলো হচ্ছে ব্লার করে দিবেন, অথবা হচ্ছে লিঙ্কডইন যেন বোঝা না যায় সেটা কেটে দিবেন। ইমেলটাও যেন বোঝা না যায়, একই সাথে হচ্ছে ওয়েবসাইটটাও যেন বোঝা না যায়। আর অলরেডি হচ্ছে প্রথম ক্লাস থেকে আপনারা মোটামুটি প্র্যাকটিস করে আসছেন এবং এগুলোর লিস্ট আপনাদের কাছে আছে। এটা অ্যাপোলোর স্ক্রিনশট দিছে, এটার দরকার নাই। ব্যানার ইমেজ বা গ্যালারি ইমেজে একটা ছবি, দুইটা ছবি দিলেই হবে। আচ্ছা, এবার এই গ্যালারি ইমেজ বা ব্যানার ইমেজ তৈরি করার জন্য রিকমেন্ডেড একটা সাইজ আছে। ম্যাক্সিমাম রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1280x769 পিক্সেল। আর মিনিমাম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে 712 পিক্সেল x430 পিক্সেল সাইজের ছবি নিতে হবে। এবং ছবির সাইজ ম্যাক্সিমাম 50 MB, 50 MBর উপরে চলে গেলে হচ্ছে ছবিটা আর অ্যালাউ করবে না এখানে। দুইভাবে আমরা ছবি আপলোড, গ্যালারি ইমেজ দিতে পারি, একটা হচ্ছে ইমেজ আকারে আর একটা হচ্ছে ভিডিও আকারে, তবে শর্ত প্রযোজ্য। শর্তটা এইরকম যে যদি কেউ ভিডিও দেয় তাহলে হচ্ছে তার প্রোফাইলের এঙ্গেজমেন্টটা 40% বেশি হবে এই ইমেজ সাবমিশন থেকে। মানে ছবি থেকে ভিডিও আকারে যদি কেউ তার ভিডিও পাবলিশ করে তাহলে হচ্ছে সেটা এঙ্গেজমেন্ট 40% এক্সট্রা হবে, গিগের এঙ্গেজমেন্ট বা গিগ রিচ। আর ভিডিও যদি কেউ আপলোড করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে সেলফি ক্যামেরা অন করে 75 সেকেন্ডস এর একটা ভিডিও তৈরি করতে হবে। আপনার নাম, আপনি বিটিভি লিড জেনারেশন স্পেশালিস্ট, এবং আপনি কিভাবে লিড গুলো কালেক্ট করেন এবং বায়াররা কিভাবে হচ্ছে আপনার কাছ থেকে লিড টাকা নিলে উপকৃত হবে। এবং ভিডিওর এমবি সাইজ হচ্ছে 50 MB। আর এখানে শো সাম অফ বেস্ট ওয়ার্ক পিডিএফ ফাইল, আমরা চাইলে হচ্ছে আমাদের এক্সেল শিটের যেগুলো আছে সেগুলো হচ্ছে পিডিএফ করে এখানে আপলোড করতে পারি। ঠিক আছে, এবার একটা ব্যানার ইমেজ তৈরি করার পালা। এই তিনটা পার্ট সবাই কি বুঝতে পারছেন? কারো যদি কোশ্চেন থাকে এখানে কোশ্চেন করতে পারেন। স্যার আমার কারেন্ট চলে গেছিল, বুঝতে পারি না স্যার। কোথায় বোঝেন নাই? তার ভিডিওটা কি, মানে কি ভিডিও দেওয়া যাবে স্যার এখানে? সম্পূর্ণ নিজের ভিডিও, যে ভিডিওটা দিবেন নিজের ভিডিও, নিজের ক্রিয়েট করা ভিডিও হবে 75 সেকেন্ডস এর। এবং হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন দিয়ে আপনি লিড জেনারেশন রিলেটেড কেমন কাজ করেন 75 সেকেন্ডের মধ্যে, 1 মিনিট
15 সেকেন্ডের মধ্যে হচ্ছে টোটাল ভিডিওটা হতে হবে। স্যার ভিডিওটা তো বলতে মনে করেন যে প্রেজেন্টেশনের মতো। কাইন্ডস অফ প্রেজেন্টেশন বা ফুল প্রেজেন্টেশনই বলা যায়। জি। স্যার ভিডিও কি না দিলেও চলবে? না দিলেও চলবে। আর স্যার পিকচার গুলো যেটা বললেন, ফটোস, ওগুলো তো স্যার পাওয়ার পয়েন্ট থেকেও করা যেতে পারে। আপনি পাওয়ার পয়েন্ট থেকে করতে পারেন, ফটোশপে করতে পারেন, ক্যানভাতে করতে পারেন। আমরা ক্যানভার টেমপ্লেট গুলো বেশি প্রেফার করি। আর যদি কারো গ্রাফিক ডিজাইন রিলেটেড হচ্ছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে গ্রাফিক ডিজাইন করেও করতে পারেন। আমরা সরাসরি canva.com-এ যাই। স্যার এখানে ফটো তো তিনটা চাচ্ছে, এটা কি তিনটা কি ধরনের ফটো? স্যার আমার ওই মেলটা ওপেন করেন, নিচে কাস্টমার করা আছে, ওই মেলে স্যার ক্যানভা লগ ইন করা আছে। একটা একটা করে করতেছি। ওই মেল কি এখানে? না না, এই যে নিচে নিচে নিচে, এই যে দান স্যার, আমি নিয়ে দিচ্ছি। নাজমুল কবির স্যার, আপনার স্যার আমি কোশ্চেনটা কি ছিল? বলতেছিলাম, স্যার ওইখানে ছবির বেলায় তিনটা দেওয়া আছে, আপ টু 3, মানে তিনটা কি ধরনের ছবি দেওয়া যায়? একই সাইজের ছবি। একটা হচ্ছে ব্যানার ইমেজ, বাকি দুইটা এক্সাম্পলের জন্য তারা লিডের ছবিগুলো দেয়। এটা অপশনাল, তিনটা দিলেও চলে, একটা দিলেও চলে, তবে মিনিমাম একটা দিতেই আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আমি প্রোফাইল ছবি না দিই স্যার, কোনো সমস্যা আছে? না দিলে আপনার গিয়ে পাবলিশ হবে না। ও আচ্ছা। আচ্ছা, 1280 এবং 769 পিক্সেল, তাই তো? 1280, 769 সাইজ, 1280। ক্যানভাতে ডিজাইন করার সময় সব সময় যে টেমপ্লেট গুলো ব্যবহার করছেন সেই টেমপ্লেটের বা যে ছবিটা ব্যবহার করবেন সেই ছবির কালার কম্বিনেশন বা কালারটা দেখে সেম রেখে ছবি নেওয়ার ট্রাই করবেন। সলিড কালার নিলে সলিড কালার গুলো চোখে লাগে এবং হচ্ছে সলিড কালার গুলো দেখতে সুন্দর দেখায় না। সলিড কালার গুলো অ্যাভয়েড করবেন। অনেকে দেখা যায় যে হচ্ছে কেটকেটে লাল, কেটকেটে কালো, হলুদ এই ধরনের কালার ব্যবহার করে। এখানে সলিড কালার ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে। যে কেউ একজনের মাইকটা অন আছে, মাইকটা একটু কষ্ট করে অফ করে দিন। কন্ট্রোল টি দেই, ডুপ্লিকেট হবে। ছবি লেট জেনারেশন, আপডেটেড লিডস, দিয়ে দেই।
সার্চ। আসছে। ওকে, আপাতত হচ্ছে এই রিলেটেড যেহেতু কাজ করব, তাহলে রিলেটেড কিওয়ার্ড গুলো বা হচ্ছে ওয়ার্ড গুলো হচ্ছে আমি আমার ট্যাবলেট বা ছবির মধ্যে বসাইছি। বসানোর পরে হচ্ছে এটাকে ডাউনলোড করি। ডাউনলোডে আসি। পিএনজি ফাইল কখনোই নিবেন না, সরাসরি হচ্ছে জেপিজি সাইজের ছবিতে চলে যাবেন, দেন ডাউনলোডের মধ্যে দিবেন। আচ্ছা, বসে গেছে। আমি ছবিটা আগে আপলোড করি। ছবি ওপেন করুন। আমার এখানে ছবি একটা দেওয়া শেষ। দেন ব্রাউজে যাই। ব্রাউজে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে পিডিএফ ফাইল গুলো থাকবে, বা পিডিএফ ফাইল না, যে হচ্ছে আমরা যে এক্সাম্পলের জন্য লিড গুলো কালেক্ট করেছিলাম, হয়তো এক্সেল শিটে থাকতে পারে বা গুগল শিটে থাকতে পারে, ওগুলোর একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। আহ, আপনার কি কোনো লিড শিটে আছে কোনো? জি স্যার, এই ইমেল এর শিটে আছে। অন্য আরেকটা ইমেল দিয়ে ওই ইমেল এর শিটে আছে। এই এটাতে নাই, শিট, এটাতে নাই। এটাতে। জি জি জি, এটাতে আছে। তবে একটু খেয়াল করবেন। কালেকশন। রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা ছবিগুলো নিলাম। স্নিপিং টুলটা কই? স্নিপিং স্যার টুল। আমি নিয়ে দিচ্ছি স্ক্রিনশট, শর্টকাটে আছে আর কি। ওকে, নিয়ে ফেলেন, এখান থেকে নিয়ে ফেলেন। বের হয়ে গেছে। স্ক্রিনটা আবার শেয়ার করুন। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, কিছু করা লাগবে না, আমি করতেছি। স্ক্রিনশট নিছেন? ক্লাস 4 পার্টটা হচ্ছে কাটেন। শুধু এই যে এই কোণা থেকে, এখান থেকে বা ফাইল থেকে পুরোটার একটা স্ক্রিনশট নিন। Okay, ছবি সেভ করছেন। ছবি যেখানে সেভ হয়েছে ওই ফোল্ডারে যাবে, ছবিটা দেখাবেন। এই হচ্ছে আমাদের ছবিটা।
যে ছবিটা হচ্ছে আমরা ডাউনলোড করছি। ওকে, ছবি রিসাইজ করে নিব। রিসাইজ করার জন্য হচ্ছে ছবির মধ্যে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন, এবং এখান থেকে হচ্ছে সরাসরি মোর অপশনে আসি। এখান থেকে সরাসরি হচ্ছে এডিট করি। এখান থেকে কপি করি। এই যে ছবি এখানে আসছে, রাইট বাটন ক্লিক করে সরাসরি মনে যাই, এডিটর এখানে আসছে। এটা আগে এটা দেখি। মাইক্রোসফট ফাংশন দিয়ে রাখছে। নোটপ্যাডে আসি, নোটপ্যাডে হবে না। ছবি সাইজ এডিট করার এখানে আপনার একটা অপশন নাই, যেটা হচ্ছে আমাদের ডিভাইস গুলোতে থাকে, ইউজুয়ালি থাকে আর কি। এই যে রিসাইজ ইমেজ, রিসাইজ ইমেজে আসি, পিক্সেল আসে না, এখানে নিচে আর কোনো অপশন নাই। তাহলে হচ্ছে আসি, হাই থাকবে। এখানে মেজারমেন্ট চেঞ্জ করার জন্য হচ্ছে এটা 80%-এই থাকবে। এখানে 769 দিলে হচ্ছে আমার উইডথটা বেড়ে যাবে। রিসাইজের এখানে একটা প্রবলেম। তো যাই হোক, আপনার এখান থেকে হচ্ছে না। আর যদি না হয় তাহলে হচ্ছে এই ছবিটাই হচ্ছে ডিরেক্টলি আপলোড করে দিবেন। আর বাকিটা হচ্ছে আমি আমার ড্যাশবোর্ড থেকে দেখাচ্ছি, যে ছবি রিসাইজের ব্যাপারটা। ঠিক আছে? তো এখানে গ্যালারি ইমেজ একটা, গ্যালারি ইমেজ একটা, যা হচ্ছে বাকিগুলো এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা আমাদের ছবিগুলো আপলোড করতে পারি। তো ছবিটা কোথায়? ডেস্কটপের মধ্যে। ও, স্যার রিসাইজটা আমি চাইলে করতে পারবো? আচ্ছা, লাগবে না। Screenshot। এই যে 700, এই সাইজের ছবি হয় নাই, যার কারণে হচ্ছে এটা হচ্ছে না, তো ছবিটা নিচ্ছে না। ঠিক আছে, পুরো স্কোয়ার সাইজ হচ্ছে ছবিটা নিলে হতো, সমস্যা নাই। ওই ছবির এডিটটা কিভাবে করতে হবে সেটা আমার ডিভাইস থেকে হচ্ছে আমি দেখা দিচ্ছি। তো গ্যালারি ইমেজ সেভ করলাম একটা, সেভ করার পরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সটে যাব। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে আসার পরে হচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার, আর ইউ ইউএস পারসন, নো, সিলেক্ট করি।
দেন সেভের মধ্যে ক্লিক করি। সেভের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন ভেরিফাই করতে বলছেন। আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তের জন্য। ভেরিফাই এর মধ্যে আপনাদের সবার কাজ হচ্ছে সবাই রিকোয়ারমেন্টস পর্যন্ত রেডি করবেন। রিকোয়ারমেন্টস পর্যন্ত রেডি করে আমাকে রিকোয়ারমেন্টসটা শুধু দেখাবেন, এবং ব্যানার ইমেজ বা গ্যালারি ইমেজটা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট হবে না, এই আর একটা পেইন। আচ্ছা, এটার কারণ আছে, এটা হবে না কেন সেটা পরে বলতেছি। এতটুকু পর্যন্ত হচ্ছে আমি সেভ করে রাখছি। সেভের মধ্যে ক্লিক করছি, এটা আমার পুরো যা যা কিছু লিখেছি সবকিছু হচ্ছে সেভ হয়ে গেছে। একটা রিলোড দেই। চেঞ্জ করতে দিচ্ছে না। আচ্ছা, আপনাদের সবার কাজ হচ্ছে ব্যানার আর ইমেজ। আরেকটা ব্যানার এটাই বোধহয় চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। বুঝি নাই কি। বলতেছে আপনি যদি ছবিটা ডিলিট করতে চাচ্ছেন না, এখানে বোধহয় আরেকটাকে রিপ্লেস করতে হবে, দেন চেঞ্জ হবে, আদারওয়াইজ বোধহয় এটা ডিলিট হবে না, এরকম কিছু। অলরেডি একটা ইমেজ আপলোড করার পরে এখানে আরেকটা রিপ্লেসমেন্ট ছাড়া রিপ্লেস করতে হবে। রিপ্লেসমেন্ট ছাড়া আমাকে ছবি আপলোড করতে দিবে না। আমি চাচ্ছি বারে বারে এই ছবিটা যেন ডিলিট করার কোনো স্কোপ আছে কিনা সেটা দেখতেছি। কারণ আচ্ছা, এখনকার যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমরা গ্যালারি পর্যন্ত এসে সেভ করে রাখলে হচ্ছে এটা অটোমেটিক্যালি ফাইবার গিগটা পাবলিশ করে দেয়। আমরা গিগ পাবলিশ করতে চাচ্ছি না, কারণ গিগের মধ্যে অলরেডি ডেসক্রিপশনের মধ্যে কপি পেস্ট আছে। এটা রিসেন্ট আপডেটে এই প্রবলেমটা করতে, আমার ড্রাফট করা গিগ ইমেজ আপলোড করার পরেই হচ্ছে সেটাকে পাবলিশ করে দেয়। এটা হচ্ছে ফাইবারের সমস্যা। এটা এখন ড্রাফটে আছে, গিগে নাই। ওকে, এটা যেহেতু ড্রাফটে আছে, যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনাদের সবার কাজ হচ্ছে, আমি এই থ্রি ডটস এর মধ্যে যাই, এডিটে যাই। এডিটের মধ্যে গেলে যে গিগটা তৈরি করেছি এটা সানসারের ক্ষেত্রে একদম A to Z সবকিছু রিভিউ নিয়ে আমরা ডেসক্রিপশনটা শুধু চেঞ্জ করব। ঠিক আছে, বাকি যা কিছু আছে সেটা আমি তৈরি করে দিচ্ছি, শুধু ডেসক্রিপশনটা চেঞ্জ করে সেভ করে রাখবেন, এই যে ডেসক্রিপশনটা। আর গ্যালারি ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইমেজের একটা এসইও করতে হয়। আজকে সময় স্বল্পতা আছে, সময় কম, ইমেজ এসইওটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখাবো। যার কারণেই হচ্ছে আমি বলছি যে গ্যালারি ইমেজ পর্যন্ত এসে সবাই সবার গিগ গুলোকে ড্রাফট করে রাখবেন। গ্যালারি ইমেজের এসইওটা করানো হয়ে গেলে দেন হচ্ছে ইমেজটা আপলোড করবেন, আপলোড করে দেন পাবলিশ করবেন। আর পাবলিশের ওখানে হচ্ছে ভেরিফাই এর একটা অপশন দেখানো আছে। ওই ভেরিফাই এর অপশন আমরা ভেরিফাই না করে কিভাবে আপলোড করব সেই জিনিসটাই দেখবো। আর একবার প্রথম অবস্থায় একবার ভেরিফাই হয়ে গেলে দ্বিতীয়বার সেম নামে আপনারা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। প্রথম কয়েকটা অর্ডার আসার পরে তারা আপনাদের কাছে ভেরিফিকেশন চাইবে। যখন ভেরিফিকেশন চাইবে তখন গিয়েই হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইল গুলো ভেরিফাই করবেন। এখান থেকে এই ছবিটা আর চেঞ্জ করতে দিবেন না। তা আপাতত যেভাবে আছে সেভাবেই থাকুক। এটা হচ্ছে সামসারের ক্ষেত্রে ডেসক্রিপশন চেঞ্জ করবেন। আর বাকি সবার কাজ হচ্ছে ডেসক্রিপশন এবং রিকোয়ারমেন্ট পর্যন্ত এসে গিগটাকে ড্রাফট করে রাখবেন। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করলাম।
এবার আমাদের যাদের কোশ্চেন আছে কাইন্ডলি কোশ্চেন করতে পারি। শিরিন আক্তার ম্যাম, এমএসটি শিরিন আক্তার। এমএস আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আপনি যে ফাইবারের অ্যাকাউন্ট গতকাল ক্লাসে যে ক্রিয়েট করতে দিছিলেন, এটা হচ্ছে ফোন থেকে করতেছিলাম, তো পিসিতে আমি নাই। পিসিতে আমি একটু গ্রামে আসছি। তো আপনার হচ্ছে মোবাইল থেকে না অর্ধেক নিচ্ছে, নেওয়ার পরে ওই যে আমাকে বারবার ব্যাক দিচ্ছে, 50% পরে আমি কন্টিনিউ দিচ্ছি, বারবার আমাকে ওপরের লেভেলে মানে ই করতেছে, ব্যাক করতেছে। স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবো? ক্লাস রেকর্ডিং চলতেছে এখন। আপনার বারে বারে ব্যাক করছে, কোথাও হয়তো কোনো ডাটা ইনপুট করতে প্রবলেম হয়েছে, অথবা হচ্ছে মোবাইল থেকে যে কোনো স্যার একটা ওই যে কারণে ডিজিটাল দেখাচ্ছে না। মার্কেটিং এর যে স্টেপ গুলো আছে না, স্পার্ট, ওখানে যে মানে স্টেপ শো করতে হয় 5টা স্টেপ, মানে আমাকে দেখাতে হয় লিড জেনারেশন, বা ওখানে তো অপশন দেয়, ওখান থেকে 5টা অপশন আমি শো করতেছি, দেখাচ্ছি। নিচেও আরেকটা অপশনে 5টা দেখাতে বলে 2 আর 5, তো ওখানে দিচ্ছি, তারপরেও তারা হচ্ছে বারবার আমাকে ব্যাক করতেছে। আচ্ছা একটু ওয়েট করেন, এটা আমি একটু পরে দেখছি। ঠিক আছে স্যার। আরিফ স্যার। আরিফ জি স্যার। ইসলাম। জি স্যার। জি। স্যার ওই যে লাস্ট ক্লাসে বলেছিলাম যে স্যার যে আমার মেইল, লিমিটটা এখনো। মেইলটা হচ্ছে একটু ওয়েট করেন, আমি খুঁজে বের করে দেখ হচ্ছে আমি আপনাকে বলবো, একটু সময় জি লাগবে। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন আছে আপনার ফাইবার রিলেটেড। করেন যে ফাইবারের যে প্রোফাইলটা ক্রিয়েট করার সময় আমার ফাইবারের প্রোফাইল মনে হয় আগে করা ছিল, আমি লগ ইন করছি জিমেল দিয়ে, দেন এখন এডিটে এসে আমার ওই ছবিটা নিচ্ছে না, যে কোনো ছবি দিচ্ছি ওইখানে আপলোডের পরে দেখাচ্ছে যে একটু স্ক্রিন শেয়ার করে দেখানোটা। জি স্যার একটু পরে। স্যার শেয়ার করছি স্যার। জি জি করেন। স্যার এই যে মনে করেন ফাইবারটা আমি রিলোড দিলাম স্যার। ওয়েট, একটু ওয়েট করেন, জি স্যার। রিকোয়েস্টটা একটু করেন। এই যে স্যার এই মেসেজটা আসে, ইওর ইমেজ ইজ নট অরিজিনাল। এখান থেকে ট্রাই করছিলেন? জি স্যার এখান থেকে করেছি, তারপরে বিকাম এ সেলার থেকেও করেছি, সেম জিনিসটা আসছে। আগে একটু ছবিটা দেখানো আমাকে। জি স্যার। স্যার মনে করেন যে এখান থেকে ব্রাউজ করে দেন এই যে আমার এখানে কিছু ছবি আছে, পাসপোর্ট সাইজ আছে, ধরেন যে কোনো একটা সিলেক্ট করলাম, এখানে আসে, কিন্তু নিচে লেখা আসে স্যার এই যে ইউর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভ সিন্স ইট মাইট নট বি অরিজিনাল। এই ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট টিমে একটা মেল করতে হবে। আচ্ছা সাপোর্ট টিমে মেল করবেন হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টে ছবি আপলোড করতে পারছেন না, এই রিলেটেড হচ্ছে একটা সাপোর্ট টিমে মেল করবেন। আসসালামু আহ আলাইকুম। কথা বলবো এই ক্ষেত্রে? জি বলেন। স্যার আমারও এমন হচ্ছিল
তো এই ছবিটা হচ্ছে আপনার ফাইবারের একটা সাইজ আছে, হ্যাঁ, যে প্রোফাইল স্ক্রিনশটটা ইমেজের হ্যাঁ, রাইট রাইট। ওই সাইজটা যদি এখানে আপনি ইয়ে করতে পারেন, পিক্সেলটাকে সেট করতে পারেন, দেন ওইখানে আবার সেট হয়ে যাবে। সাইজটা আগে নিতে হবে, সাইজটা নিয়ে তারপরে ওইখানে আপনি দিলে দেন হয়ে যাবে আশা করি। সাজেশন অনুযায়ী যাচ্ছি। 300 ইন্টু 900 ইন্টু 940 পিক্সেল। ওকে, আপনার ছবিটাতে যাবেন একটু। জি স্যার। ছবিটা কোথায় আছে, ছবিটা একটু দেখুন। এই যে দেখুন ধরেন স্যার এটা যে কোনো একটা ধরুন। একটু একটু wait করেন, wait করেন। আমার এটা কি উইন্ডোজ 11 চলতেছে আপনার এখানে? জি স্যার 11 চলছে। 11 এডিটের ফাংশনটা আলাদা। আচ্ছা, অফিসে আসি। স্যার অ্যাডোবি তো ওপেন করে চাইলে করতে পারেন ইজিলি। ছবির রেশিওটা একটু চেঞ্জ করেন। ডাইমেনশন চেঞ্জ করে তারপরে হ্যাঁ হ্যাঁ, দেখবো না স্যার? ডাইমেনশনটা একটু চেঞ্জ করেন। এটা আচ্ছা স্যার, যদি না হয় দেন মেলটা একটু দেখিয়ে দেন স্যার, যে মেল করতে বলেছি। ডাইমেনশন চেঞ্জ করে দিবেন। আর মেইলটা হচ্ছে জি সাপোর্ট টিমে যাবেন, হেল্প এন্ড সাপোর্টে। হেল্প এন্ড জি সাপোর্টে আসার পরে হচ্ছে একদম নিচে সেলিং অন ফাইবার, ক্যাকটাস, দেন হচ্ছে আবার সেলিং অন ফাইবার এবং বিকাম এ সেলার। বিকাম এ সেলার আসার পরে একদম নিচে আই স্টিল নিড হেল্প। ঠিক আছে, যে জায়গা থেকে যাবেন আই স্টিল নিড হেল্প। স্টিল নিড হেল্পে আসার পরে সাবজেক্ট হচ্ছে আমাদের যেই রকম যে কোনো রকম প্রবলেম। এখন ওনার যে কোনো প্রবলেম রকম হচ্ছে ওনার, প্রবলেম সাইডে হবে হ্যাঁ, সেটা ইনক্লুড। সাবজেক্টটা হচ্ছে ওটা ইনক্লুড করবেন। দেন ডিসক্রাইব করে হচ্ছে লিখে দিবেন যে কেন আপনি বারবার প্রোফাইল ইমেজ আপলোড করছেন কিন্তু সেটা হচ্ছে ডিনাই করে দিচ্ছেন। মানে দেন ব্রড ভাবে লিখবে হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা। প্রবলেমটা একটু ব্রড লিখবে। হ্যাঁ, বিস্তারিত ভাবে লিখে দেন সেন্ড রিকোয়েস্টের মধ্যে পাঠিয়ে দেবেন। এবং আপনার ইমেইলের মধ্যে হচ্ছে তারা একটা রেসপন্স মেল পাঠাবে এবং দুইটা পাঠাবে। প্রথমটা হচ্ছে তারা আপনার মেল রিসিভ করছে, দেন আপনার ছবিতে কি প্রবলেম ছিল বা কেন ডিনাই করছে বা পুরো ইস্যুটা তারা দেখবে। দেখার পরে হচ্ছে তারা এটা ফিডব্যাক দিবে আপনার ইমেইলের। আর ছবির সাইজটা একটু রিসাইজ করে আপলোড করার ট্রাই করুন, আশা করি হয়ে যাবে। আহ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে ওইটা ওই ইয়েটা পরে একটু দেখাই দিন স্যার। ওই যে আগেরটা, মানে ওই যে পোর্টফোলিওটা। পোর্টফোলিও বলতে আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টের ওটা। জি 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 স্যার। আচ্ছা, ওটা একটু সময় লাগবে, আমার কয়েকটা মেইল বের করতে হবে। ঠিক হ্যাঁ, আছে, এগুলো রেয়ার তো। ওকে স্যার। জি মিজান স্যার। স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই গত ক্লাসে আপনাকে বলছিলাম যে আমার গিগ একটা পুরনো গিগ করা আছে, ওটা ডিলিট করার ব্যাপারে কথা বলছিলাম। তো ওটা গিগ গিগ জি ডিলিট করবেন, জি স্ক্রিনটা শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। হুম, মাই বিজনেস থেকে সরাসরি গিগসে চলে যাবেন। গিগসে আসার পরে আপনার এই গিগটা হচ্ছে পজ করা, অনেক আগের গিগ। জি গিগটাকে সিলেক্ট করি, দেন এখানেই হচ্ছে ডিলিটেড অপশন।
ডিলেটের মধ্যে ক্লিক করে আমার আপনার গিগটা ডিলিট হয়ে গেছে। এখন প্রোফাইলে আসি, প্রোফাইলে আসলে হচ্ছে আর গিগটা দেখা যাবে না। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করলাম এবং হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার। উইন্ডোজ 10 এবং 11 এর মধ্যে ছোটখাটো কিছু পার্থক্য আছে। ছোটখাটো পার্থক্যটা হচ্ছে ইমেজের রেশিও যেটা চেঞ্জ করা। ঠিক আছে, আমার এখানে যে কোনো ইমেজ, কথার কথা আমি এই ছবিটার কথাই ধরি, এই ছবিটার রেশিও চেঞ্জ করব। আমি রাইট বাটন ক্লিক করে হচ্ছে সরাসরি আমার এখানে এডিটের একটা অপশন আছে, এডিটের মধ্যে ক্লিক করি এবং রিসাইজ, রিসাইজের মধ্যে আসার পরে পিক্সেল, পিক্সেলে আসার পরে হচ্ছে এই যে মেনটেইন, মেনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা যদি ক্লিক মানে আনমার্ক করে দেই তাহলে হচ্ছে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। 1280 এবং এখন হচ্ছে 769 পিক্সেল সাইজের ছবিটা, মানে আমাদের গিগের ইমেজ সাইজটা। ঠিক আছে, দেন ফাইল সেভ করি, আমার এই সাইজেরই হচ্ছে ছবিটা সেভ হয়ে গেছে। এবং আমি ছবির উপরে মাউস কার্সর রাখি, আর ডাইমেনশনটা হচ্ছে 1280, 720 কেন দেখাচ্ছে, 720 হলো পিক্সেলস আসি, এই যে 769 পিক্সেল, এই হচ্ছে ছবি রিসাইজ হয়ে গেছে। এবং এটা সেভ করে এই সাইজেই হচ্ছে ছবিটা এখন দেখাচ্ছে, এই সাইজে থাকবে। এই স্ক্রিনশট গুলার যেটার কথা বলছি ঠিক এভাবে এসে হচ্ছে রিসাইজ করে নেবে। আচ্ছা, দেন হচ্ছে সুমাইয়া আক্তার ম্যাম, একটু আর্লি করেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকের কাজগুলো কি মোবাইল ডিভাইস থেকে করা যাবে? বুঝি নাই। স্যার আজকের আজকের কাজগুলো আজকের কাজগুলো মোবাইল থেকে ডেস্কটপ ভার্সন অন করে করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে সুইচ করে ল্যাপটপ বা পিসিতে বাধ্যতামূলক যেতেই হবে। স্যার তাছাড়া করা যাবে না? তাছাড়া করা যাবে না। স্যার এই যে আমাদের লিড, এটা আমরা মোবাইল থেকে ইমেজ রিসার্চ করে এটা দিতে পারবো না? বুঝি নাই। স্যার ওখানে যে ছবি দিতে হয়, ওটা মোবাইলে আমাদের যে লিড কালেক্ট করা, ওটা আমরা ছবি তুলে রিসার্চ করে দিতে পারবো না মোবাইল থেকে? মোবাইল থেকে সবকিছুই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এগুলো সবগুলো কাজ হচ্ছে আমাদের একটা টাইম লিমিটেশন বেঁধে দেয়, একটা ফিক্সড টাইমের ভেতরে হচ্ছে সবগুলো কাজ সাবমিট করতে হয়। সেই ক্ষেত্রে মোবাইল ডিভাইস থেকে কাজ করাটা সো মাচ টাফ। সেই কারণে বলা যে হচ্ছে যে কাজ করতে যাবেন সেটা বাধ্যতামূলক হচ্ছে আপনাদেরকে পিসি বা ল্যাপটপ থেকে করতে হবে, এবং আলটিমেট এই কাজগুলো পিসি বা ল্যাপটপ থেকেই করতে হয়। স্যার তাছাড়া ফাইবারে যে প্রোফাইল পিকটা দেয়া হয়, সেটা আপনি নিজের মোবাইল থেকে দিতে কোনো, পারেন, কোনো সমস্যা হবে না। স্যার এই প্রোফাইল পিকে নিজের পিক ছাড়া তাছাড়া কোনো লোগো টাইপের কিছু এসব দেওয়া যায় না? প্রোফাইল পিকে কোনো লোগো এলাও। হ্যাঁ, ওকে স্যার। মাহমুদা আক্তার লিজা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আজকে ফাইবার নিয়ে না, আমি একটু আমাদের যে লিঙ্কডইনের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার টপিক ফাইবার নিয়ে চলতেছে, লিঙ্কডইনের যা জি ক্লাস স্যার, ছিল ওটা আরো আগে শেষ করে আসছে। মানে কোনো প্রবলেম না, জাস্ট একটা কোশ্চেন ছিল, বলেন, শর্টকাটে শেষ করি। বলেন তাড়াতাড়ি হ্যালো, বলেন। জি স্যার, আমাদেরকে তো আপনি ফার্স্ট মানে লিঙ্কডইনে যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করেছিলাম বলেছিলেন যে প্রতিদিন আমরা কানেকশন পাঠাবো, এভাবে কানেক্ট গ্রো করব। তো পরে বলেছিলেন যে আমরা এরপরে দেশের বাইরের ক্লায়েন্টদেরকে পাঠাবো, মানে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তো ওইটাকে এখন আমরা শুরু করবো? আমার তো 50 আপ
কন্ট্যাক্টস হয়েছে? 50 আর কন্ট্যাক্টসে কিছুই হবে না। আচ্ছা, এখন কি আমি কানেকশন আমাদের মানে কানেকশনের পরিচিতদের পরিমাণ, মধ্যে পাঠাবো? হ্যাঁ পরিচিত যারা আছে তাদেরকে পাঠান। আপনাদের 20-22টা ক্লাস শেষ হলে দেন হচ্ছে আমি সেম জিনিস লিঙ্কডইন নিয়ে হচ্ছে আবার আরেকটা রিপিট ক্লাস নেব, সেই ক্লাসে হচ্ছে সব ডিটেলস বলবো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসাদুল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন হলো ফাইবার নিয়ে। সেটা হলো ফাইবারের যে স্কিল গুলো দিচ্ছে এর বাইরে কি আমি গিগ তৈরি করতে পারবো কি? এর বাইরে কি স্কিলের উপরে কি তৈরি করতে পারছেন? যেমন আমি স্কিলের ভিতরে ডাটা এন্ট্রি দেই না, যদি এখন ডাটা এন্ট্রি নিয়ে গিগ তৈরি করতাম দিতে তাহলে। পারবেন, অবশ্যই দিতে পারবেন। আর একটা হলো স্যার, সেটা হলো এই নিয়ে লিড লিড জেনারেশনে যখন আমরা করতে যাই, মেইল টেস্ট করতে যাই, মেইল টেস্টারে বাট অল্প কয়েকটা টেস্ট করার রিসেন্ট পরে আর থাকে রিসেন্ট না। মেইল টেস্টারে প্রবলেম করতেছে। 100 ইমেল আপনারা ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে prospeo.io আরো একটা সাইট আছে। আর এগুলো যখন এগুলো এইগুলো কি আমাদেরকে একটু লিখে দেবেন স্যার, কি কি সাইট আছে? এগুলো পরে দেওয়া হবে আবার। আর যখন পরে- প্রফেশনালি কাজ করবেন, হ্যাঁ, প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে হচ্ছে আপনারা তো প্রিমিয়াম টুল যখন পাবেন, যেমন হ্যাঁ। apollo.io, সেখানে তাদের সাইটেই হচ্ছে আপনাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে দিবে। 30,000 ইমেল আপনি ভেরিফিকেশন করতে পারবেন। না, এখন আমরা যদি প্র্যাকটিসের জন্য যদি ফ্রি না হ্যাঁ, পাই তাহলে তো স্যার প্র্যাকটিস করবো কেমন? নেক্সট ক্লাসে হচ্ছে প্রসপেক্ট আইও আর 24/7 দুইটাই হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ স্যার। নাজমুল কবির স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে জানতে চাচ্ছিলাম এই যে আমরা যে প্রাইসটা দেই, এই প্রাইসটা কি এইসব সাইডে, অনলাইন সাইডে কি নিগোশিয়েবল? বুঝি নাই। মানে যদি হ্যাঁ, কাস্টমার প্রাইস পরে অলওয়েজ প্রাইস অলওয়েজ নেগোশিয়েবল। যে মানে কোনো কাস্টমার সময় যে এখন কাস্টমারের উপর ডিপেন্ড করবে, আপনার উপর ডিপেন্ড করবে কিভাবে তারা প্রাইসিং করতেছে, বা আপনি ওই আ- কাজের জন্য কত নিতে পারেন। হয়তো $100 বলছেন, সেই ক্ষেত্রে কনভার্সেশন করে সে আপনাকে ওটা $50ও দিতে পারে, বা আপনি তার কাছে হ্যাঁ হ্যাঁ, $100ও নিতে পারেন। আর প্রত্যেকটা মানে অর্ডার এটা কোনো কাস্টম করা যায়। ইলিগাল না? না, এটাতে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, এই যে আমরা যে গিগ তৈরি করলাম এখন তো শুধু লিড জেনারেশন দিয়ে, আমি যদি দুইটা কাজ করতে চাই তাহলে কি একটাতে দুইটা দেওয়া যাবে? বুঝি নাই। যেমন লিড জেনারেশনের পাশাপাশি যদি আমি কাজ করতে চাই এসইও নিয়ে, তখন কি হ্যাঁ, এসইও যাবে। এসইও রিলেটেড গিগ তৈরি করতে হবে, এসইও রিলেটেড গিগ মানে তৈরি করে পাবলিশ করতে। না, আমি বুঝাতে চাচ্ছিলাম স্যার আমার কি দুইটার জন্য দুইটা হ্যাঁ, গিগ দুইটার তৈরি জন্য করতে দুইটা হবে? গিগ তৈরি করতে হবে, ইন্ডিভিজুয়াল। সেম নামেই কোনো সমস্যা হবে না? সেম নাম দিয়ে তো পারবেন না, টাইটেল, এসইও টাইটেল আলাদা হবে, এসইও ডেসক্রিপশন আলাদা হবে। না মানে আমি যে ব্যক্তিটা, মানে আমার যে ছবি প্লাস আমার ডিটেলসটা তো স্যার আপনার একই হবে? অ্যাকাউন্ট একটা, ফাইবার অ্যাকাউন্ট জি স্যার। একটা, এবং এই অ্যাকাউন্টে আপনি মিনিমাম 4টা গিগ তৈরি করতে পারবেন। 4টার মধ্যে একটা আজকে দেখতেছি লিড জেনারেশন রিলেটেড, ঠিক আছে। আর অন্য আরেকটা আপনি যদি এসইও দিয়ে দিতে চান, এসইও টপিক নিয়ে গিগ তৈরি করতে চান, তাহলে হচ্ছে নতুন করে আবার এসইও রিলেটেড টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিয়ে গিগ তৈরি করুন। ও, ঠিক আছে স্যার, বুঝতে পারছি এখন বিষয়টা। স্যার ব্যাপারটা কি এমন না স্যার, মনে করেন আমি ফেসবুক প্রোফাইল ইউজ করতেছি, ওটা দিয়ে মার্কেট প্লেসে আমি মোবাইল একটা বিক্রি করলাম আর একটা পিসি বিক্রি করলাম, মানে ভ্যারাইটিস। বুঝি নাই, বুঝি নাই। আরিফ স্যার কি বলছিলেন সেটা বুঝিনি। স্যার বলতেছি যে এই যে আপনি যেটা বললেন ওটা কি এমন না স্যার, মানে মনে করেন মার্কেট প্লেসে যেমন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাল্টিপল প্রোডাক্ট সেল করতে পারি, হুম হুম। মাল্টিপল প্রোডাক্টের টাইম দিতে পারি, প্রোডাক্ট রিলেটেড এটা টপিক এইভাবে এইভাবে শেয়ার করতে এক্সাম্পল পারি। দিলে কমপ্লিকেটেড হয়। ঠিক আছে, একদম জি সিম্পল স্যার, হিসাব। বুঝতে পারছি। ফাইবারের একটা অ্যাকাউন্ট থেকে যেহেতু জিরো লেভেল সেলার, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা জিরো লেভেলে 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন।
এবং 4 ধরনের প্রোডাক্টও হতে পারে, একটা প্রোডাক্টও হতে পারে। দ্যাটস ইট। নাজমুল কবির স্যার, আর কোনো কোশ্চেন? আচ্ছা, শান স্যার। স্যার স্ক্রিনশটটা কত কত পিক্সেলে এডিট করব? স্ক্রিনশটটা হচ্ছে আপনার এই ফাইবারের গিগের ইমেজ 1280 769। 1280 769। জি স্যার। আচ্ছা, একজন ম্যাম